শুভারম্ভ করবো। ওকে, আর একটু আগে চলে আসতে হবে, আরো সবাই হাফ মিটার আগে আসুন না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ লিটার কি হবে এটা? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দুটোই এটা, দুটোই চার্জ আছে, এটা চার্জ আছে, চার্জও আছে। হরে কৃষ্ণ। ওকে, তো পিছনে একটা পাস করবেন, পিছন থেকে পড়া শুরু হবে। ওকে, আমরা একাদশ অধ্যায়, আমরা এখন অব্দি ভগবান অষ্টম, নবম এবং দশম অধ্যায়ে ভগবান গুহ্যতম সবচেয়ে সিক্রেট জিনিসগুলো অলরেডি অর্জুনকে বলে দিয়েছেন। তো অর্জুন সব ভগবানের ব্যাপারে, ভগবত তত্ত্বের ব্যাপারে উনি অবগত এখন। কিন্তু উনি অবগত হলে কি হবে? উনি আমাদের কল্যাণের জন্য ভাবছেন অর্জুন, যে আগামী প্রজন্ম তারাও কিভাবে ভগবানের এই ঐশ্বর্যের ব্যাপারে জানতে পারবে আর কনফার্মেশন পাবে। কারণ কি আজকাল স্পেশালি আজকাল হচ্ছে সিইং ইজ বিলিভিং। जब तक देखा नहीं वाई बोला ये एक्सेप्ट। तो वेरी वेरी इंटरेस्टिंग अध्याय এখন আমাদের আজকে টপিক। ওকে, তো অধ্যায়ের নাম বিশ্বরূপ দর্শন যোগ, একাদশ অধ্যায়। সবাই চেষ্টা করুন আগামী 2 ঘন্টা খুব মন দিয়ে শ্রবণ করার। যদি ঘুম আসতে পারে, এটা আপনাদের হাতে নয়। দাঁড়িয়ে অধ্যায় দাঁড়িয়ে শ্রবণ করবেন। ওকে, ফিল কমফোর্টেবল। আর কোনো প্রশ্ন থাকলে তখনই আটকাবেন, কোনো অসুবিধা নেই। একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগ। সবার সামনে বই আছে, সবার সামনে বই আছে। ওকে, মাইক কি পেছনে গেছে? কর্ডলেস মাইকটা পিছনে। ওকে, পিছন থেকে পড়া শুরু করতে পারেন। ওকে, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। আমি কনভিনিয়েন্সে ইংলিশ বইটা আমি রেফার করি, শ্লোক উচ্চারণ ঠিক হয়। কারণ কি যে লাইনগুলো দুইটা লাইনে দেওয়া আছে, ওটা এখানে 4টে লাইনে দেওয়া আছে। তো শ্লোকের টিউন ব্রেকআপ খুব সহজ হয়। আর আমার একবার 7টার সময় কেউ একবার নক করে দেবেন, আমরা একবার মেমরি শ্লোকগুলো একবার একসঙ্গে করে নেব। ওকে, কার কার আপনাদের মধ্যে মেমরি শ্লোক খুব ভালো একদম কন্ট্রাস্ট হয়ে গেছে পুরো গ্রুপে? প্লিজ হাতটা নাম দেখতেছে। কার কার মেমরি শ্লোক কন্ট্রাস্ট হয়ে গেছে? প্রভুর আছে 1 2 3, very nice, 4 5, excellent, very nice. Okay, very nice. Okay, আর কেউ সাবমিট করতে চান ওপেন বই? পাস 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 নাম টাম লিখেছেন তো সবাই? আচ্ছা, মোবাইল নাম্বারটা দিলে ভালো হতো না? গ্রুপে আছে না? ঠিক আছে, কিছু যদি বুঝতে না পারি, হ্যান্ড রাইটিং বা লেগ রাইটিং বুঝতে না পারি, জিজ্ঞেস করতে ফোন করে কি লিখেছেন এটা। তো আমরা 1 সপ্তাহের জন্য বেনারস ধামে গেছিলাম। বেনারস ধামে ওখানে সার্বভৌম প্রভুর ভাগবত সপ্তাহ ছিল। খুব সুন্দর আমরা ভাগবত সপ্তাহ অ্যাটেন্ড করে আর ওখানে কাশী বিশ্বনাথ ভগবানকে দর্শন করলাম আমরা। বেনারসে গঙ্গা স্নান, বেনারসে আরতি, গঙ্গা আরতি, এগুলো সব দর্শন করে কলকাতায় ফেরত এসেছি। এই কিছুক্ষণ আগে ট্রেন লেটও ছিল। আমাদের জন্য ভগবানের কাছে কিছু বলেছেন? সবার জন্য, সবার পারমার্থিক কল্যাণের জন্য প্রার্থনা করেছি। ওকে, একাদশ অধ্যায়। অর্জুন উবাচ মত অনুগ্রহায় পরমম ভূয়ম আধ্যাত্ম সংগীতম
यत्त्वयोक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम। यस अनुवाद। অনুবাদ অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে আধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুচ্ছ উপদেশ আমাকে দিয়েছো তার দ্বারা আমার মোহ দূর হয়েছে। তাৎপর্য ওকে ওকে ঠিক আছে। তো অর্জুন বলছে মোহ দূর হয়েছে। তো অর্জুন এত 3 অধ্যায় ভগবানের ভগবত্তার ব্যাপারে শ্রবণ করেছেন। ইয়েস তাৎপর্য শ্রীকৃষ্ণকে এই অধ্যায়ে সর্ব কারণের পরম কারণ রূপে প্রকাশ করা হয়েছে। সমগ্র জগৎ জড় জগতের প্রকাশ হয় মহাবিষ্ণু থেকে এবং শ্রীকৃষ্ণ সেই মহাবিষ্ণুরও উৎস। শ্রীকৃষ্ণ অবতার নন, তিনি সমস্ত অবতারের উৎস বা অবতারী। সেই কথা পূর্ববর্তী অধ্যায়ে পূর্ণরূপে বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ। কোনো সেন্টেন্স যদি বুঝতে না পারেন ভগবান অবতারী কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অবতারী অবতার, আপনি বলে দিন একটু। এমনি বলবো না। তাহলে অবতারী যদি না বুঝতে পারেন তাহলে বলবো, নাহলে বলবো কেন? ভালো আচ্ছা বলুন অবতার আর অবতারী। সো অবতারী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, যার থেকে সব অবতার হয়। ভেরি সিম্পল, সোর্স। ঠিক আছে, ওকে। হ্যাঁ বলুন। ভগবানের অংশ, ভগবানের অংশ আর কি? অবতার, উৎস। এখন অনেক প্রকারের অবতার আছে। অংশ বলাটা আবার মানে একটু কেয়ারফুলি বলতে হবে, কারণ কি ওদের মধ্যে অনেক অবতার জীবতত্ত্ব আছে না, সপ্তাবিশ অবতার। ওই জন্য আবার হ্যাঁ, তো আবার ওই জন্য অংশ বললে আবার, কারণ আমরাও জীব, আমরাও ভগবানের অংশ, কিন্তু আমরা ভগবানের কোনো সপ্তাবিশ অবতার নয়। হ্যাঁ, তো ওই জন্য কেয়ারফুলি ওয়ার্ডস ইউজ করতে হবে। অবতার তো হ্যাঁ, ভগবানের অবতার। এখন অর্জুন এখানে বলছেন যে তার মোহ নিরসন হয়েছে, অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করছেন না বা তার বন্ধু বলেও মনে করছেন না। তিনি তাকে সমস্ত কিছুর পরম উৎস রূপে দর্শন করছেন। অর্জুন পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মতো এক মহান বন্ধুকে পেয়ে আনন্দিত হয়েছেন। কিন্তু সেই সঙ্গে তিনি এটিও ভাবছেন যে তিনি শ্রীকৃষ্ণকে সবকিছুর পরম উৎস রূপে গ্রহণ করলেও অন্যেরা তাকে সেভাবে গ্রহণ নাও করতে পারে। তাই শ্রীকৃষ্ণের ভগবত্তা প্রতিপন্ন করে সকলকে তা জানাবার জন্য এই অধ্যায়ে তিনি শ্রীকৃষ্ণকে বিশ্বরূপ প্রদর্শন করতে অনুরোধ করছেন। তো আমাদের মধ্যে এরকম অনেকের হয়েছে, হয়তো আমরা যখন ইস্কনে এসেছি, ইস্কনে এসে ভগবান শ্রীকৃষ্ণ একটু জানতে পেরে প্রথম আমাদের ইচ্ছা হয়েছে যে আমাদের পরিবার বা আমাদের আত্মীয় স্বজনদের বা আমাদের বন্ধু বান্ধবদের এগুলো জিনিসটা জানাবো। কার কার এরকম হয়েছে? অনেক লোকের, কারেক্ট। তো অন্যদেরকে হয়তো আমরা ইস্কনে নিয়ে আসার চেষ্টা করেছি বা এই ইস্কনের জ্ঞান ওনাদেরকে বলার চেষ্টা করছি, কারেক্ট। তো ঠিক তেমন অর্জুনেরও এরকম হচ্ছে, উনি জানতে পারবেন হি ইজ ক্লিয়ার, দেয়ার ইজ নো ডাউট। কিন্তু বাকিদের কী হবে এরকম ভাবছেন অর্জুন। যেমন আমরা বলছিলাম না, যেদিন একবার ডিসকাস করছিলাম যে জ্ঞান কখন সম্পূর্ণ হয়। প্রথমে জ্ঞান অর্জন করা 5টি ইন্দ্রিয় দ্বারা, তারপরে জ্ঞান অ্যানালাইজ করা, হ্যাঁ, তারপরে কনক্লুশনে আসা। না, যা বলছেন ঠিক। যদি কনক্লুশনে না আসা হয়, কোনো যদি ডাউট হয়, তাহলে কী করতে হবে? প্রশ্ন করা। প্রশ্নটা যদি উত্তর পেয়ে যায় আর যদি উত্তরে কনভিন্স থাকি, তাহলে ওকে ফাইন, মেনে নিলাম যে ননভেজ খাওয়া উচিত না। এরপর নেক্সট কি? ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ, যেটা শুনলাম, মানছি, যেটা স্বীকার করছি, সেটাকে ইমপ্লিমেন্ট করা নিজের জীবনে। বাট ইমপ্লিমেন্টেশন, এরপর কি? প্রিচিং। ঠিক আছে, যেটা আমি আচার করছি, সেটা আচরণ করছি, সেটা আমি লোককে প্রচারও করবো। দেন নলেজ বিকামস কমপ্লিট। এই প্রসেসে যদি কোনো কিছু অসম্পূর্ণ থাকে, তাহলে কিন্তু জ্ঞান অসম্পূর্ণই রয়ে যাবে। প্রিচিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি নিজে রেখে দিলেন, আর যদি কাউকে না বলেন, দেন ইউ উইল বি কনসিডার্ড মাইজার, কৃপণ। পজিটিভলি নেওয়া হবে না যে আপনি জিনিসটাকে নিজের জীবনে তো করলেন, বাট ইউ ডিড নট টেক এনি স্টেপ, মানে আপনি অকৃতজ্ঞ। এইভাবে আপনাকে অ্যাকসেপ্ট করা হবে সমাজে, ভগবত সমাজে এইভাবে অ্যাকসেপ্ট করা হবে। বিকজ আপনি জিনিসটা ভালো জেনে আপনি নিজের জীবনে এটাকে ইমপ্লিমেন্ট করলেন, বাট ইউ ডিড নট পাস অন, আপনি পাস অন করেননি আগে। ওকে, ইয়েস। তো ওর জন্য ওটাই করতে চেয়েছেন। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করে সকলেই ভীত হয়, যেমন অর্জুন হয়েছিলেন।
কিন্তু শ্রীকৃষ্ণ এতই দয়াময় যে সেই ভয়ঙ্কর বিশ্বরূপ প্রদর্শন করার পর তিনি আবার তার আদিরূপ বিভক্ত শ্যাম সুন্দর রূপে নিজেকে প্রকাশিত করলেন। Actually, বিভক্ত না দ্বিভুজ? হুম, হুম। ওই জন্য স্লো পড়ুন না, আমি তো বলছি স্লো পড়ুন, এক একটা জিনিস বুঝতে সুবিধা হবে। আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ বারবার দান করলেন, অর্জুন যেমন MP3 প্লেয়ার যদি কখনো ব্যাটারিতে চালান, পেন্সিল ব্যাটারি, আর যদি ব্যাটারির একদম মরমরা অবস্থা হয়, সেই লয়ে পড়ুন, বোঝা যাচ্ছে? তা গ্রহণ করলেন। অর্জুনের মঙ্গলের জন্যই শ্রীকৃষ্ণ তাকে সব কিছু শোনালেন, তাই অর্জুনও তা শ্রীকৃষ্ণের কৃপা রূপে গ্রহণ করলেন। এখন তিনি সর্বতোভাবে বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণই সর্বকারণের পরম কারণ এবং পরমাত্মা রূপে তিনি সকলের হৃদয়ে বিরাজমান। কোনো সেন্টেন্স যদি না বুঝতে পারেন তখনই আটকে দেবেন। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং, স্টপ মি দেন। না হলে আমি বুঝবো যে আপনারা সব বুঝতে পারছেন। শ্লোকা নম্বর 2। ভাবাপ্যয়ো হি ভূতানাম শ্রুতৌ বিস্তারসো ময়া ভক্তকমলা পত্রক্ষ মাহাত্ম্যম আপি চাব্যয়ম। নেক্সট। আচ্ছা, সেম স্পিকার করুন, আস্তে আস্তে করুন। হে পদ্মলোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রলয় সম্বন্ধে তোমার কাছ থেকে বিস্তারিতভাবে আমি শ্রবণ করেছি এবং তোমার অব্যয় মাহাত্ম্য উপলব্ধি করতে পেরেছি। ওকে, তারপর যে শিল প্রভুপাদ আসলে কমললোচন শব্দটির মানে ব্যাপারে বিশ্লেষণ করছেন, সো উই ক্যান স্কিপ বিকজ অনুবাদের কোনো বিশ্লেষণ নেই। আরেকবার অনুবাদটি পড়ুন। হে পদ্মলোচন, সর্বভূতের উৎপত্তি ও পদ্মলোচন, কন্টিনিউ। হ্যাঁ, চোখটা যা মানে ওই মানে পাপড়ি, হ্যাঁ, পদ্মের মতো যা সুন্দর। আচ্ছা, পড়ে নিন, পদ্মলোচনের বিশ্লেষণও দেওয়া আছে, পড়ুন। হ্যাঁ, বলুন। হে পদ্মলোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রলয় সম্বন্ধে তোমার কাছ থেকে বিস্তারিতভাবে আমি শ্রবণ করেছি এবং তোমার অব্যয় মাহাত্ম্য উপলব্ধি করতে পেরেছি। ক্লিয়ার? এক একটা ওয়ার্ড, এক একটা সেন্টেন্স ক্লিয়ার? অব্যয় মাহাত্ম্য, স্পিরিচুয়াল, ট্রান্সিডেন্টাল, অব্যয়, ট্রান্সিডেন্টাল, স্পিরিচুয়াল। তারপর যে পদ্মলোচনের অর্থটি বলুন। পড়বো, তারপরে পড়বো। হুম। আচ্ছা, পূর্ববর্তী একটি অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে নিশ্চিতভাবে জানিয়েছেন যে অহং কৃষ্ণস্তস্য জগত প্রভব প্রলয়স্তথা, আমি এই সমগ্র জড়জাগতিক প্রকাশের সৃষ্টি ও লয়ের উৎস। তাই আনন্দে উত্তেজিত হয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে কমলপত্রাক্ষ বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণের নয়ন যুগল পদ্ম ফুলের পাপড়ির মতো প্রতীয়মান হয়। পরমেশ্বর ভগবান পদ্ম ফুলের পাপড়ির মতো, মানে পদ্ম ফুলের যদি একটা পাপড়ি নেই যেমন সুন্দর, এরকম ভাবে অনেক জায়গায় লেখা আছে আকর্ণ লেখা আছে না, পুরো একদম যেমন চোখ কান অব্দি টান টানা। ওকে, সো গট দ্যাট পয়েন্ট। এবারে গই নেক্সট শ্লোকা। অব্যয় মানে ইংলিশে লেখা আছে ইনএক্সস্টিবল, মানে যেটার ক্ষয় হয় না। শ্লোকা নম্বর 3। एवमेता यहत्ता त्वम् आत्मनाम परमेश्वर द्रष्टुमिच्छामि ते रूपम् ऐश्वरं पुरुषोत्तम। অনুবাদ। হে পরমেশ্বর, তোমার সম্বন্ধে তুমি যেরূপ বলেছ তোমার সম্মুখে তোমাকে সেভাবেই দেখতে পাচ্ছি। তবুও হে পুরুষোত্তম, তুমি যেভাবে এই সৃষ্টিতে প্রবেশ করেছো, আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছে করি। তাৎপর্য। ভগবান বলেছেন যে এই জড়জগতে তিনি সাংস প্রকাশ রূপে প্রবিষ্ট হয়েছেন বলেই এই জগতের সৃষ্টি সম্ভব হয়েছে এবং তা বিদ্যমান রয়েছে। শ্রীকৃষ্ণের এই কথা শুনে অর্জুন নিজে অনুপ্রাণিত হয়েছেন, কিন্তু আগামী দিনের মানুষেরা হয়তো শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে
বুঝতে পারে ভেবে তিনি তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের ভগবদ্গীতা সম্বন্ধে দৃঢ় প্রত্যয় উৎপাদন করবার জন্যে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে চাইলেন। হরে কৃষ্ণ। তো ভগবান নিজেকে সাংস্বরূপে প্রকাশিত করেছেন এই জগতে। প্রত্যেক জীবের মধ্যে পরমাত্মা রূপে ভগবান আছেন, আর প্রত্যেক বস্তুর মধ্যে ভগবান শক্তিরূপে, শক্তিরূপে প্রত্যেক অণুতেই ভগবান শক্তিরূপে বিদ্যমান আছেন। সো এই জগতে দুটোই জিনিস আছে, হয়তো বস্তু নয়তো ব্যক্তি। ব্যক্তিতে পরমেশ্বর আর বস্তুতে শক্তিরূপে। ওকে, नेक्स्ट श्लोक नंबर 4। मन्यसे यदि तच्चक्यं माया द्रष्टुम् इति प्रभो योगीश्वर ततो मे त्वं दर्शयत् मनम अव्ययम। তো আপনাদের একটি প্রশ্ন আছে যে কেন অর্জুন বিশ্বরূপ দেখতে চেয়েছিলেন, তো সেটা আমরা এখনই বললাম যে কেন চেয়েছিলেন, কি লেখা আছেন প্রভুপাদ কি বলছেন? হ্যাঁ, আগামী দিনে হ্যাঁ অ্যাবসলিউটলি, ওই জন্য সিইং ইজ বিলিভিং। দর্শন করলে দেখুন, এখনো বললাম না, ওদিন ক্যালেন্ডারে দেখবেন বিশ্বরূপের অনেক ফটো আছে, তো লোকে ওইভাবে ভগবানকে স্বীকার করবেন, সামথিং পুরো আলাদা। বিশ্বরূপে দেখছেন আপনি সব ডেমিগডস, শিব ব্রহ্মা আদি, এভরিথিং, এভরিবডি ইজ দেয়ার, সমস্ত পশু, এভরিথিং ইজ দেয়ার। তার মানে সব মাঝখানে কি আছেন? ভগবান, ভগবান বিষ্ণু। হ্যাঁ, তার মানে ইনক্লুসিভ, মানে সবাই ওর মধ্যে আছেন। তো ওই জন্য কনফার্ম হয়ে যাবে সবাই। অনুবাদ। অনুবাদ। হে প্রভু, তুমি যদি আমাকে তোমার এই বিশ্বরূপ দর্শন করার জন্য সমর্থ বলে মনে করো, তাহলে হে যোগেশ্বর, আমাকে তোমার এই অনন্ত নিত্য স্বরূপের দর্শন দান করো। এই পুরো তাৎপর্যটা বলবেন। তাৎপর্য কথিত আছে যে জড় ইন্দ্রিয়ের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন, শ্রবণ, অনুধাবন অথবা অনুভব করা যায় না, কিন্তু প্রথম থেকে যদি শ্লোক আছে এটার জন্য, কোন শ্লোক মনে পড়ছে? এটা এগুলো পড়তে পড়তে তো শ্লোকও মাথায় আসা উচিত। আবার 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 পড়ুন সেন্টেন্সটা, তুরন্ত ক্লিক होना चाहिए। কোন শ্লোক এটা? একদম পুরো শ্লোকের অনুবাদ দেওয়া আছে, পড়ুন। কথিত আছে যে জড় ইন্দ্রিয়ের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন, শ্রবণ, অনুধাবন অথবা অনুভব করা যায় না, কিন্তু কিন্তু প্রথম থেকেই যদি প্রেম ও ভক্তি সহকারে ভগবানের অপ্রাকৃতিক সেবায় নিয়োজিত হওয়া যায়, তাহলে ভগবান স্বয়ং হৃদয়ে প্রকাশিত হন। কোন শ্লোক মনে করছেন? রং, একদম রং, একদম রং। প্রেমাঞ্জল ছুরিত ভক্তি বিলোচন, একদম রং, একদম রং। अतः श्री कृष्ण नाम आदि ना भवेत् ग्रामेन्द्रिय सेवन मुखे ही जीवन। এটা কোথায় আছে? ওদের পরে আছে, পরে আসবে। ও আসেনি, আসেনি, হ্যাঁ অবশ্যই। কিন্তু অনেকে তো মানে অনেক বই খাচ্ছেন নিশ্চয়ই, তো এই শ্লোকটা শুনেছেন তো নিশ্চয়ই আগে। হ্যাঁ, প্রভুপাদ অনেক তাৎপর্যে ভক্তির সামৃত সিন্ধু, উপদেশ অমৃতম, এই সব শ্লোকগুলো কিন্তু ইউজ করেছেন। শ্লোকটা মুখস্থ আসবে। এটা একটা ইম্পর্টেন্ট মেমোরি শ্লোকও আছে। এটা একটু পুরোটা বলুন শ্লোক। অর্থাৎ শ্রীকৃষ্ণ নাম আদি না ভাবেদ গ্রামেন্দ্রিয়, এই ইন্দ্রিয় দিয়ে ভগবানের মানে এগুলো সব উপলব্ধি করতে পারবে না, সেবন মুখে যায়। কিন্তু যখন প্র্যাকটিক্যাল, ওই জন্যই থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল সব শুনছেন দেখছেন, কিন্তু যখন নামতেও হবে সেবন মুখেই জীবনে স্বয়ং ব্যবস্থা করতে হবে, আস্তে আস্তে সব স্ফুরতি হবে, মানে এভরিথিং উইল গেট ম্যানিফেস্টেড। ওই জন্য থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল বোথ আর ভেরি ইম্পর্টেন্ট। এখানে ক্লাসে সব শ্রবণ করছেন ভগবানের ব্যাপারে, অ্যাট দ্য সেম টাইম সাথে সাথে ইউ অল মাস্ট বি এনগেজ ইন সাম পয়েন্ট অফ সার্ভিসেস। কোনো সেবায় নিযুক্ত হওয়া উচিত, মন্দিরের কোনো সেবায় নিযুক্ত হওয়া উচিত। দেন এগুলো সব প্র্যাকটিক্যাল এগুলো আপনি করেছেন। আমরা যে এত কিছু করি, ফর এক্সাম্পল আমি বলছি ভক্তের গুণ, এগুলো ব্যাপারে কত কিছু শুনি, তিতিক্ষা এক্সেট্রা, তৃণাদি শ্রীচনা তার শোনেন। আমরা এতগুলো ভক্ত মিলে এখন গেলাম, কত একটা জায়গায় 10 দিন থাকা, 7 দিন থাকা, কত জিনিস, কত চ্যালেঞ্জেস ফেস করি, তখন ব্যক্তির কীভাবে কী রূপ হয় তখন প্র্যাকটিক্যালি বোঝা যায়। তখন আমরা নিজেদের মাপতে পারি যে আমি কোথায় আছি, দ্যাট ইজ দ্য প্যারামিটার। প্র্যাকটিক্যালি নামতে গেলে তখন বুঝতে পারবেন কতটা সাঁতার কাটতে পারেন, এটসেট্রা। মানে এগুলো দিস আর অল থিওরি, পড়ছেন
পড়বেন, বাড়ি থেকে পড়বেন, এসে পরীক্ষা করে সব লিখে দেবেন যা পড়েছেন। তো দ্যার ইজ এ প্র্যাকটিক্যালিটি। ওই জন্য ওপেন বুক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওপেন বুক কোয়েশ্চেনে ডোন্ট কপি অ্যান্ড পেস্ট। এখানে দেখতে পারবো আপনারা যে আপনি যেটা পড়ছেন সেটা কীভাবে আপনার জীবনে উপলব্ধি হয়েছে। যদি কেউ কিছু সেবা নাই করে থাকে, কী লিখবে ওখানে ওপেন বুকে? কী লিখবে ওখানে? যেমন ডেমিগড যে আছে না, 3-4টে দেবী দেবতার ব্যাপারে একটা প্রশ্ন আছে এখান থেকে দেবী দেবতা যারা পড়েন তারা অল্প মেয়েদের শ্যাম ভগবান। এক জায়গায় বলছে যে মাথায় বুদ্ধি নেই, বুদ্ধি কম। আরেকজন বলছেন, আর জায়গায় ভগবান বলছেন অবিধিপূর্বকম, আমারই সেবা করছে কিন্তু নাকটাকে এইভাবে না ধরে এইভাবে করছে, ঠিক না? অবিধিপূর্বকম। ওনাদের ইনডাইরেক্টলি ওনাদের আহুতি দিচ্ছেন কিন্তু আসছে তো আমার কাছেই, ওদের করে লাভটাকে এইভাবে ভগবান বোঝাচ্ছেন। এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কোথায় আসবে? প্রচার কার্যে আসবে। সো ওখানে আমরা দেখবো যে কীভাবে হাউ ইউ হ্যাভ ইউজড বা কীভাবে ওটাকে লিঙ্ক করছেন প্রচার কার্যের সঙ্গে। সেখানে বোঝা যাবে যে হয়তো আপনি কোনো ক্লাসের মেম্বারকে পড়াশোনা মানে কোনো যে দেবতার একদম আসক্ত আছে, কোনো পার্টিকুলার হনুমানজির প্রতি আসক্ত আছে, তো কীভাবে ওনাকে এই জিনিসটাই, এই মেসেজটাই কীভাবে ওনাকে পাস অন করবেন, হাও। তো এইভাবে একটা কোনো হাইপোথেটিক্যাল সিচুয়েশনও আপনি বানাতে পারেন। দরকার নয় যেটা হয়েছে, বা এরকম হতে পারে যে আমি এরকম প্রচার করছিলাম আমার প্রতিবেশীদের যারা পুরো দেবী দেবতায় আসক্ত, কিন্তু আমি বলছিলাম যে তুমি করছো কিন্তু এরা কিন্তু ভগবান না, এরা নিজেরা আহুতি গ্রহণ করতে পারেন না, এরা কিন্তু ভগবানকেই পাশন করে দেয়। তো হচ্ছে ডাইরেক্ট ভগবানকেই তোমরা পুজো করো, যেভাবে ভগবান এখানে ভগবদ্গীতায় বলছেন ব্লা 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 ব্লা। এইভাবে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ফ্রম ইউর পয়েন্ট অফ ভিউ ওই ওপেন বইয়ে আনসার দিতে হবে। জন্য দ্যার ইজ ওয়ার্ড লিমিট ফর 450 to 600 লিখতে হবে। জিনিসটা সিচুয়েশন ক্রিয়েট করে বোঝাতে হবে যে হাউ ইউ ট্যাকেল, আপনি ওই সময় ওই পরিস্থিতিতে হাউ ইউ ইউজ দিস, এই নলেজটাকে কীভাবে আপনি ইমপ্লিমেন্ট করেছেন। ওকে, নেক্সট শ্লোকা নাম্বার 5। এটা এটা পুরোটা বলবেন প্লিজ। প্রতিটি জীবই কেবল চিন্ময় স্ফুলিঙ্গ মাত্র, তাই তার পক্ষে পরমেশ্বর ভগবানকে দর্শন করা বা উপলব্ধি করা সম্ভব নয়। অর্জুন ভগবত হওয়ার জন্য তার কাল্পনিক শক্তির উপর নির্ভরশীল ছিলেন না, বরং তিনি জীবাত্ম রূপে তার সীমাবদ্ধতা এবং শ্রীকৃষ্ণের অপরিমেয় অবস্থার কথা স্বীকার করেছেন। অর্জুন জানতেন যে সীমিত জীবের পক্ষে অনন্ত অসীম ভগবানকে জানা সম্ভব নয়। অসীম যদি নিজেকে প্রকাশ করেন তখনই কেবল অসীমের বৈশিষ্ট্য, অসীমের কৃপার প্রভাবে উপলব্ধি করা যায়। যোগেশ্বর শব্দটিও এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ভগবান অচিন্ত শক্তির অধীশ্বর। যদিও তিনি অসীম, তবুও ইচ্ছা করলে তার কৃপার প্রভাবে তিনি নিজেকে প্রকাশ করতে পারেন। তাই অর্জুন ভগবানের অহৈতুক কৃপা প্রার্থনা করেছেন। তিনি শ্রীকৃষ্ণকে আদেশ করছেন না, অনন্য ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে নিজেকে সর্বতভাবে তার চরণে সমর্পণ না করলে শ্রীকৃষ্ণ কখনোই নিজেকে প্রকাশ করতে বাধিত নন। তাই যারা নিজেদের মানসিক চিন্তা শক্তির ওপর সম্পূর্ণভাবে নির্ভর করে তাদের পক্ষে শ্রীকৃষ্ণকে দর্শন করা সম্ভব নয়। তো ওই জন্যই মানে ভগবানকে ডিমান্ড কে করতে পারে? ভক্তরাই করতে পারে। অর্জুন ওই স্তরে আছে যেখানে ভগবানকে বলছেন প্লিজ আপনি দেখান, আপনার বিশ্বরূপ দর্শন করেন। যদি কোনো একটা যে ভক্ত না চানিয়ে পালন করছে না, কোনো কিছু কোনো ভক্তি মার্গেই নেই, সে যদি বলে আচ্ছা আমি এখন বলছি, অর্জুন বলছে আমি বলছি, হে প্রভু দেখান আপনার বিশ্বরূপ, দেখাবে কি ভগবান? কখনো দেখাবে না। ওয়ান হ্যাজ টু বি কোয়ালিফাইড। नेक्स्ट श्लोक नंबर 5 भगवान दोनों की उत्तर दिच्छेन श्री भगवान उवाच पश्य मे पार्थ रूपाणि शतशोऽथ सहस्रशः नानाविधानि दिव्यानि नानावर्णाकृतिनि च। অনুবাদ। শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ ও আকৃতি বিশিষ্ট আমায় শত সহস্র বিবিধ দিব্য রূপ সমূহ দর্শন করো। আরেকবার অনুবাদ। হে পার্থ, শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ ও আকৃতি বিশিষ্ট
আমার শত সহস্র বিবিধ দিব্য রূপ সমূহ দর্শন করো। বিভিন্ন দিব্য রূপ সমূহ, ঠিক আছে। তাৎপর্য অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন। ভগবানের এই রূপ দিব্য হলেও এই জড় সৃষ্টির পরিপ্রেক্ষিতে প্রকাশিত হয় এবং তাই এই জড় জগতের সাময়িক কালের উপর নির্ভরশীল। জড় প্রকৃতি যেমন ব্যক্ত এবং অব্যক্ত হয়, তেমনি শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপও প্রকট হয় এবং অপ্রকটও হয়। হরে কৃষ্ণ। তো এটা কোনো ফিক্সড অবতার না, কিন্তু এটা কোনো মানে এখন একদম ফিক্স থেকে থাকে, যেমন নৃসিংহ অবতার একদম নিশ্চিন্ন লোকে আপনি পাবেন ওখানে, ভগবানের সব ভক্তরা হয়ে যায়, এরকম কিছু না, কিন্তু জাস্ট টেম্পোরারি ম্যানিফেস্টেশন। আগে শ্রীকৃষ্ণের অন্যান্য প্রকাশের মতো তার এই রূপ চিদাকাশে নিত্য বিরাজমান নয়। ভগবানের ভক্তেরা বিশ্বরূপ দর্শনে উৎসাহী নন, কিন্তু অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণকে এই রূপে দেখতে চেয়েছিলেন, তাই শ্রীকৃষ্ণ সেই রূপে নিজেকে প্রকাশিত করেছেন। কোনো সাধারণ মানুষের পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ শক্তি প্রদান করলেই কেবল এই রূপ দর্শন করা যায়। শ্লোক নম্বর 6। পশ্যাদিত্যান বসুন রুদ্রান অশ্বিনো মরুতস্তথা বহূন্যদৃষ্ট পূর্বাণি পশ্যশ্চার্যাণি ভারত। অনুবাদ। হে ভারত, সমস্ত আদিত্য, বসু, রুদ্র, অশ্বিনী কুমার, মরুদ এবং পূর্বে অদৃষ্ট অনেক আশ্চর্য রূপসমূহ দেখো। আমার এখানে লেখা আছে, হে ভারত, দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, 49 মরুদ এবং অনেক অদৃষ্ট পূর্ব আশ্চর্য রূপ দেখো। তাৎপর্য এমনকি যদিও অর্জুন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা এবং বিশেষ জ্ঞানী পুরুষ, তবুও তার পক্ষে শ্রীকৃষ্ণ সম্বন্ধে সব কিছু জানা সম্ভব ছিল না। এখানে বলা হয়েছে যে মানুষেরা ভগবানের এই রূপ এবং প্রকাশ সম্বন্ধে পূর্বে কখনো শুনেনি অথবা জানতে পারেনি। এখন শ্রীকৃষ্ণ সেই সমস্ত বিস্ময়কর রূপসমূহ প্রকাশ করছেন। কারণ কি পূর্বে কোনো এরকম অবতারের ব্যাপারে তো কোথাও লেখা ছিল না, তো ফার্স্ট টাইম, মানে ওই সময় ওই পরিপ্রেক্ষিতে ফার্স্ট টাইম এরকম বিশ্বরূপ দর্শন করাচ্ছেন ভগবান। শ্লোক নম্বর 7। ইহৈকস্থম জগৎ কৃষ্ণম পশ্যাদ্য সচরাচরম মম দেহে গুদাকেশ यचान्य द्रष्टुम इच्छसि। অনুবাদ। হে গুড়াকেশ, আমার এই বিরাট দেহে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা এক্ষণে দর্শন করো। তাৎপর্য, এক জায়গায় বসে কেউই সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করতে পারে না। এমনকি সর্বশ্রেষ্ঠ উন্নত বৈজ্ঞানিকেরাও এই ব্রহ্মাণ্ডের অন্যান্য অংশে কোথায় কি হচ্ছে তা দেখতে পারে না। কিন্তু অর্জুনের মতো ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো অংশে বিদ্যমান সবকিছুই দেখতে পান। অতীত, বর্তমান ও ভবিষ্যতে সবকিছু দেখার জন্য শ্রীকৃষ্ণ তাকে শক্তি প্রদান করেছেন। এভাবেই শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন সবকিছু দেখতে সমর্থ হয়েছিলেন। ওকে, এখানে অর্জুনকে কি বলে সম্বোধন করা হয়েছে? এর অর্থ কি? যে নিদ্রাকে জয় করেছে। তো কি করতেন সারা রাত অর্জুন? প্র্যাকটিস করতেন তীর ধনুক প্র্যাকটিস করতেন, অন্ধকারে না মানে কিভাবে টার্গেটকে হিট করা, যেগুলো সব সারা রাত প্র্যাকটিস করতেন। नेक्स्ट श्लोक नंबर 8। न तु मां साक्यसे द्रष्टुम् अनेनैव स्वचक्षुषा दिव्यं ददामि ते चक्षु पश्य मे योगमेश्वरम्। अनुवाद।
অনুবাদ। কিন্তু তুমি তোমার নিজের চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। তুমি আমার অচিন্ত যোগৈশ্বর্য দর্শন করো। ঠিক এরকম না, একবার ধৃতরাষ্ট্রকেও ভগবান, ধৃতরাষ্ট্রের ইচ্ছে হয়েছিল ভগবান বিশ্বরূপ দর্শন করার জন্য, কিন্তু তখন ভগবান ওনাকেও এরকম দিব্য চক্ষু প্রদান করে, যখন অন্ধ ছিলেন তখন উনিও দর্শন করেছিলেন, কিন্তু কই ফারাক নেই পড়া। একবার দুর্যোধনকে উনি দর্শন দিয়েছেন। দুর্যোধনকে দর্শন করেছিলেন। দুর্যোধন তো ওনাকে বলেছে দেখার পর অ্যারেস্ট হিম। তাৎপর্য: শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ ছাড়া অন্য কোন রূপ ভগবানের শুদ্ধ ভক্ত দর্শন করতে চান না। শুদ্ধ এই ভক্ত ভগবানের কৃপায় প্রভাবেই তার বিশ্বরূপ দর্শন করতে পারেন, তার মনের দ্বারা নয়, কিন্তু তিনি দর্শন করেন দিব্য দৃষ্টির মাধ্যমে। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করার জন্য অর্জুনকে তার মনোবৃত্তি পরিবর্তন করার কথা বলা হয়নি, তার দৃষ্টি পরিবর্তন করতে বলা হয়েছে। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ তেমন গুরুত্বপূর্ণ নয়, সেই কথা পরবর্তী শ্লোকগুলিতে স্পষ্টভাবে বর্ণনা করা হবে। তবুও অর্জুন যেহেতু তা দেখতে চেয়েছিলেন, তাই ভগবান তার সেই রূপ দর্শনের জন্য প্রয়োজনীয় দিব্য চক্ষু তাকে দান করেছিলেন। हरे कृष्ण। नेक्स्ट श्लोक नंबर 9। श्री संजय उवाच एवं उक्त्वा ततो राजं महायोगेश्वरो हरि दर्शयाम आस पार्थाय परमं रूपमैश्वरम्। অনুবাদ: সঞ্জয় বললেন, হে রাজন, এভাবে বলার পর মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। श्लोक नंबर এবার খুব ইম্পর্টেন্ট, কি দেখছেন? अनेक वक्त्र नयनम अनेक अद्भुत दर्शनम अनेक दिव्याभरणम दिव्यानेकोद्यताद्भुतम दिव्यमाल्याम्बराधारम दिव्यगन्धानुलेपनम सर्वश्चार्यमयं देवं अनन्तं विश्वतोमुखम्। Yes, Arjun, put next. Pass on the mic to somebody else. অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র ও অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন। সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিল। সেই বিশ্বরূপ দিব্য মাল্য ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল। সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত ও সর্বব্যাপী। ক্লিয়ার? কোনো ওয়ার্ড, কোনো কিছু না বোঝা যাচ্ছে? তাৎপর্য: এই শ্লোক দুটিতে অনেক শব্দটির বহুবার ব্যবহারের দ্বারা বুঝতে পারা যায় যে ভগবানের যেসব হস্ত, পদ, মুখ এবং অন্যান্য রূপের অভিপ্রকাশ অর্জুন দেখেছিলেন, সেগুলির সংখ্যায় কোনো সীমা ছিল না। ভগবানের এই প্রকাশগুলি সারা ব্রহ্মাণ্ড জুড়ে পরিব্যাপ্ত ছিল, কিন্তু ভগবানের কৃপায় অর্জুন এক জায়গায় বসে তা দর্শন করতে পেরেছিলেন। শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির প্রভাবেই তা সম্ভব হয়েছিল। ওনাকে দিব্য চক্ষু প্রদান করেছিলেন, এক জায়গায় বসে 84 লক্ষ জনই, মানে এই জগতে যতভাবে ভগবান বিস্তার আছেন সব দর্শন করা সম্ভব নয়। বিশ্বরূপ মানে 84 লক্ষ জনই। আবার বলছি, বিশ্বরূপ মানে 84 লক্ষ জনই একসঙ্গে, সমগ্র একসঙ্গে, অ্যাট দ্য সেম টাইম এক জায়গায় বসে দেখা। 84 লক্ষ জনের বাইরে কিছু ছিল বিশ্বরূপে? কিচ্ছু না। ক্লিয়ার না এই জিনিসটা? Vishwarup means 84 lakh species. How Krishna has expanded himself in this material world. যত দেবী দেবতা দেখছেন এগুলো সব 84, 4 লক্ষের মধ্যে আসছে, মানুষের 4 লক্ষের মধ্যে এভরিথিং, নিচে যত নিম্নজনী সব এগুলো আসছে, এই সব এভরিথিং এই 84 লক্ষ জনী একসঙ্গে, সমগ্র 84 লক্ষ জনী একসঙ্গে দেখতে গেলে মাঝখানে ভগবান দাঁড়িয়ে আছে।
চুরাশি লক্ষের মধ্যে গাছপালা, নদী, পাখি সবই ছিল। সবই আছে। Yes, এভরিথিং মেটেরিয়াল তার মানে everything. মেটেরিয়াল মানে হ্যাঁ, বিশ্বরূপ। চিন্ময় রূপ তো বলেনি না, চিন্ময় জগতের বিশ্বরূপ না, এটা জড়জগতের বিশ্বরূপ। Okay, শ্লোকা নম্বর 12. দেবী সূর্য সহস্রাস্য ভবেদ যুগাপদুত্থিতা यदि भा सदृशी सहस्रात् भाषस्तस्य महात्मना। Yes. যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপৎ উদিত হয়, তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভার কিঞ্চিত তুল্য হতে পারে। তাৎপর্য। অর্জুন যা দর্শন করেছিলেন তা ছিল অবর্ণনীয়, তবুও সঞ্জয় সেই মহান অভিপ্রকাশের মানসিক চিন্তাপ্রসূত ভাবচিত্রটি ধৃতরাষ্ট্রকে দেবার চেষ্টা করেছেন। সঞ্জয় বা ধৃতরাষ্ট্র কেউই সেখানে উপস্থিত ছিলেন না, কিন্তু ব্যাসদেবের কৃপার প্রভাবে সঞ্জয় দেখতে পাচ্ছিলেন সেখানে কি হচ্ছিল। ভগবানের এই রূপ দর্শন করার ক্ষমতা যাদের নেই, তাদের বোধগম্য করার জন্য সঞ্জয় তা একটি কাল্পনিক অবস্থার সঙ্গে তুলনা করেছেন, যেমন সহস্র সহস্র সূর্য। নাহলে কিভাবে এক্সপ্লেন করবেন, ওয়াই ওয়ার্ডস কিভাবে সহস্র সহস্র না বলে কিভাবে এক্সপ্লেন করবেন? এই যে আগেও যে এসছে কত রুদ্র, দ্বাদশ রুদ্র ওগুলো এসেছিল না একটা শ্লোকে, শ্লোকা নাম্বার 7 আই থিঙ্ক। তো এগুলো কিন্তু সব জড়জগতে, এই দেখুন দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমার, অল বিলঙ্গিং টু ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অনলি। এগুলো কিন্তু জড়জগতের জন্যই। ওকে, তো ওই জন্য তার প্রচলিত এত প্রকাশিত দ্বাদশ আদিত্য চলে এসেছে একসঙ্গে, তো অবভিয়াসলি ওটা প্রচন্ড উজ্জ্বল হবে। দ্বাদশ আদিত্য শুনলে কি মনে পড়া উচিত? আর কি মনে? রাধা মদন মোহন মন্দির। হ্যাঁ হ্যাঁ, রাধা মদন মোহন মন্দির মনে থাকে সাথে তো কানেক্টেড। আর ইউ অল অন দ্য সেম পেজ? বুঝতে পারছেন কি আলোচনা করছি? ওকে, শ্লোকা নাম্বার 12. तत्रैकस्थं जगत्कृष्णं प्रभिभाक्तम् अनेकदा अपश्यद्देवदेवस्य शरीरे पाण्डवस्तदा। অনুবাদ: তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্রে অবস্থিত দেখলেন। তাৎপর্য: তত্র মানে সেখানে, কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এর দ্বারা বোঝানো হয়েছে যে অর্জুন যখন বিশ্বরূপ দর্শন করেন, তখন অর্জুন ও শ্রীকৃষ্ণ উভয়ই রথের ওপর উপবিষ্ট ছিলেন। সেই যুদ্ধক্ষেত্রে অন্য আর কেউ শ্রীকৃষ্ণের এই রূপ দর্শন করতে পারেননি, কারণ শ্রীকৃষ্ণ কেবল অর্জুনকেই দিব্যদৃষ্টি দান করেছিলেন। শ্রীকৃষ্ণের শরীরে অর্জুন হাজার হাজার গ্রহলোক দর্শন করলেন। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে অসংখ্য গ্রহ নক্ষত্র সমন্বিত অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে। তাদের মধ্যে কোনোটি মাটি দিয়ে তৈরি, কোনোটি সোনা দিয়ে তৈরি, কোনোটি মণিমাণিক্য দিয়ে তৈরি, কোনোটি বিশাল, কোনোটি আবার তত বিশাল নয়। রথে বসে অর্জুন সমস্ত কিছুই দর্শন করলেন, কিন্তু অর্জুন ও শ্রীকৃষ্ণের মধ্যে তখন যে কি হচ্ছিল তা কেউ বুঝতে পারেননি। तथा स विस्मयाश्विष्टो हृष्टरो मधनञ्जय प्रणम्य शिरसा देवं कृतञ्जलिरभसत। তারপর অর্জুন বিস্ময়ান্বিত ও রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোড়ে বলতে লাগলেন। তাৎপর্য: এই দিব্য দর্শনের প্রভাবে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে সম্পর্কের আকস্মিক পরিবর্তন হয়। পূর্বে শ্রীকৃষ্ণ ও অর্জুনের সম্পর্ক সখ্য ভাবের উপর প্রতিষ্ঠিত ছিল, কিন্তু এখন বিশ্বরূপ দর্শনের পর অর্জুন গভীর শ্রদ্ধা সহকারে প্রণাম নিবেদন পূর্বক করজোড়ে শ্রীকৃষ্ণের স্তব করছেন। তিনি বিশ্বরূপের স্তুতি করছেন।
এভাবে ভগবানের সঙ্গে অর্জুনের সম্পর্ক সখ্য রসের পরিবর্তে অদ্ভুত রসে পরিণত হয়। মহাভাগবতেরা শ্রীকৃষ্ণকে সমস্ত সম্পর্কের আধার রূপে দর্শন করেন। শাস্ত্রে 12টি রসের কথা বলা হয়েছে এবং তার সব কয়টি শ্রীকৃষ্ণের মধ্যে বর্তমান। কথিত আছে জীবের মধ্যে, দেবতাদের মধ্যে এবং ভগবানের সঙ্গে তার ভক্তদের মধ্যে যে যে রসের আদান প্রদান হয়, শ্রীকৃষ্ণ সেই সমস্ত রসের অম্বুধি স্বরূপ। হরে কৃষ্ণ। ঠিক আছে, এই অবধি। তো দেখুন কত মানে পরিবর্তন হয়ে গেল যখন, ওই জন্যই প্র্যাকটিক্যাল দেখানো। আর এতক্ষণ 3টে অধ্যায় ভগবান বলে গেছে, যখন দেখিয়েছেন পুরো একদম মানে পুরো চেঞ্জ হয়ে গেছে না। ভক্ত সখ্য, মানে সখ্য থেকে এখন একদম ডাইরেক্ট মানে ভগবানের একদম মানে শরণাগত হয়ে গেছেন। তো আমরা দেখতে পাই যে এই জন্যই ভগবান তার দিব্যধামে নিজের ভগবত্তা কখনো দেখায় না। কেন? কারণ কি, ভগবত্তা দেখালে সবাই ভগবানের অনুগামী হয়েই যাবে, 100% দে উইল সারেন্ডার। বা যদি কখনো দেখায় ভগবানের ভগবত্তা, আবার সাথে সাথে যোগমায়ার প্রভাবে এগুলো ভুলিয়ে দেবে। যেমন মহাপ্রকাশ লীলায়, যেমন মা যশোদাকে ব্রহ্মাণ্ড ঘাটে এক্সেট্রা, আলাদা আলাদা জায়গায় সাথে সাথে ভুলিয়েও দেয়। নন্দ বাবাও দেখলেন বরুণ লোকে নিয়ে গেলেন, হ্যাঁ বরুণ লোকে বরুণের সিংহাসনে বসে আছেন তার পুত্র, কিন্তু এগুলো আবার ভুলিয়েও দেন। যখন যমুনার উপরে আসলেন তখন সব ভুলে যায়। যে 5টা রসের কথা আমরা পড়ি, এখানে 12টা বলেছে, আর বাকিটা একটু বলবেন? বাকিটা কি কি আছে? অদ্ভুত রস, হাস্য রস আছে, বীর রস আছে, অদ্ভুত রস আছে, বিভৎস রস আছে, আর কি মনে করছে, হাস্য, করুণ, বিভৎস, রুদ্র, এরকম কিছু আরো 7খানা আছে। প্রত্যেকের এক একটা করে এক্সাম্পল আছে। যেগুলো আসবে এগুলো প্রত্যেক এক্সাম্পলও আছে। যেমন বিভৎস রসের এক্সাম্পল কি? ওই তো বিশ্বরূপ। ওকে, প্লাস এটাও আছে বিভৎস রূপে আপনার নৃসিংহদেবের বিভৎস। হাস্যরসের ওখানে এক্সাম্পল দেওয়া আছে, তখন উইল কাম টু দ্যাট। ওকে, নেক্সট শ্লোকা। শ্লোকার কনস্ট্রাকশন দেখে বুঝতে পারছেন যে টিউন আলাদা। অর্জুন উবাচ পশ্যামি পশ্যামি দেবং স্তব দেবদেবে সর্বং তথা ভূত বিশেষ সংঘান ব্রহ্মাণমীশং কমলাসনস্থং ঋষিংশ্চ সর্বং উরগাংশ্চ দিব্যান। ভগবদ গীতা, আপনার গীতা জয়ন্তী আসছে প্রথম 1st of December। ওই দিন পুরো ভগবদ গীতা শ্লোকা রিসাইটেশন হবে। কারা কারা আপনারা ইচ্ছুক? কারা কারা আপনাদের ইচ্ছুক যে কখনো আমাদেরও চান্স দেওয়া উচিত এই রিসাইটেশনে? কারা কারা করতে চান যদি সুযোগ পান? দেখে নিই একবার। ওকে, ঠিক আছে, পাক্কা? কারা কারা কনফিডেন্ট এখন দিলে পেরে যাবেন, স্টেজে উঠে 3-4টে অধ্যায় করে দেবেন? 3টে করে ফেলবেন আপনিও? ওকে, দুজন কনফিডেন্ট আছেন, ভেরি নাইস। ধন্যবাদ। ইচ্ছা ব্যক্ত করা উচিত, ভগবান শুনছেন কিন্তু। একদিন সত্যি কিন্তু এই ব্যাসাসনে বসে পাঠ করবেন। অনুবাদ। অর্জুন বললেন, হে দেব, আমি তোমার দেহে সমবেত দেবতাদের, বিবিধ প্রাণীদের, কমলাসনে স্থিত ব্রহ্মা, শিব, ঋষিদের ও দিব্য সর্পদের দেখছি। তাৎপর্য, ব্রহ্মাণ্ডের সবকিছুই অর্জুন দর্শন করলেন। তাই তিনি এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে দর্শন করলেন এবং তিনি দিব্য সর্পকে দর্শন করলেন, যার উপর ব্রহ্মাণ্ডের নিম্ন দেশে গর্ভদক্ষায়ী বিষ্ণু শয়ন করেন। এই সর্পসজ্জাকে বলা হয় বাসুকি। বাসুকি নামক অন্য সর্পও আছে। অর্জুন গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে শুরু করে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ শিখরে কমলাসনে স্থিত ব্রহ্মাকে দর্শন করলেন।
অর্থাৎ তার রথের উপর বসেই অর্জুন আদি থেকে অন্ত পর্যন্ত সবকিছুই দর্শন করলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবেই কেবল তা সম্ভব হয়েছিল। ওকে, তো আমি এই ফটোটা কয়েকদিন আগে হোয়াটসঅ্যাপ করেছিলাম, মনে পড়ছে? ব্রহ্মাণ্ডের ফটোটা আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম, একবার খুলে দেখুন সবাই। কেউ যদি পারেন ওটাকে আরেকবার রিসেন্ট করে দিন ওই বেঙ্গলি হোয়াটসঅ্যাপ গ্রুপে। এখানে নেটওয়ার্ক ইস্যু আছে। আচ্ছা, পুরনো ছবি যদি পাই তো ঠিক আছে, না তো হুম, উল্টোকে সব পুরোনো ছবিটা পেলে ভালো হবে, আবার রিসেন্ট করতে অসুবিধা। আমি এটা 28শে অক্টোবরে পাঠিয়েছিলাম। পেয়েছেন? 28শে অক্টোবর প্রথম ছবিটা। একটু জুম করুন নিচের দিকটা, মানে আমরা জীব জগৎ তো দেখছি না, আমরা জড় জগৎ দেখছি। পেয়েছেন এবার? গর্ভদক একদম নিচে দিকে, ওর নিচে অনন্ত শেষ, লর্ড সংকর্ষণ, ওপরে দেখুন বাসুকি সব নাকগুলো আছে। কারেক্ট? পেয়েছেন? 28শে অক্টোবর। ওকে, এবার উপরে যান, দেখুন কমলাসনে ব্রহ্মাজি বসে আছেন একদম উপরে। তো এই সব দেখতে পাচ্ছেন অর্জুন। এবার তাৎপর্যটি আরেকবার পড়ুন, তাৎপর্যটি। ব্রহ্মাণ্ডের সবকিছুই অর্জুন দর্শন করলেন, তাই তিনি এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে দর্শন করলেন এবং তিনি দিব্য সর্পকে দর্শন করলেন, যার উপর ব্রহ্মাণ্ডের নিম্ন দেশে গর্ভদক্ষায়ী বিষ্ণু শয়ন করেন। এই সর্পসজ্জাকে বলা হয় বাসুকি। বাসুকি নামক অন্য সর্পও আছে। অর্জুন গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে শুরু করে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ শিখরে কমলাসনে স্থিত ব্রহ্মাকে দর্শন করলেন। দেখুন তারা না, এই গর্ভদক্ষায়ী বিষ্ণুর চরণে দেখছেন মা লক্ষ্মী আছে, দেখতে পাচ্ছেন? এবং দেখুন নাভি থেকে চলে যাচ্ছে একদম ব্রহ্মাজির কমলাসনে, দেখা যাচ্ছে? হ্যাঁ, তো ওই গর্ভদক্ষায়ী বিষ্ণুর নাভি থেকে দেখুন একটা গ্রিন কালার একটা পাইপের মতো চলে যাচ্ছে একদম ব্রহ্মাজির কমলাসনে। ওকে, ওকে, সব দর্শন করছেন অর্জুন। নেক্সট শ্লোকা নম্বর 16। अनेक बाहूदरवक्त्र नेत्रम् पश्यामि त्वं सर्वत्वनन्तरूपम् नान्तं न मध्यं न पुनस्तवादिम् पश्यामि विश्वेश्वर विश्वरूप। অনুবাদ। হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার দেহে অনেক বাহু, উদর, মুখ এবং সর্বোচ্চ অনন্ত রূপ দেখছি। আমি তোমার আদি, মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। তাৎপর্য। তো আপনারা একবার এই পেজটা একটু খুলুন ভাগবত গীতায়, বিশ্বরূপের ফটোটা যেখানে দেওয়া আছে একটু ভালো করে দেখুন, কারণ কি এর ব্যাপারে অনেকগুলি শ্লোক আসছে না বারবার। এই ফটোটা দেখলে কি কি দেখা যাচ্ছে? এখানে অনেক দেবী দেবতা, এখানে দেবতারা, চেহারা থেকে বোঝা যাচ্ছে কে দেবতা আর কে অসুর, না? সেখানে আরো অনেক কিছু, মানে অনেক অন্য বিশ্বরূপের দর্শন করলে দেবী দেবতার সেই ব্রহ্মা এগুলো তো দেখা যায়। এখানে ম্যাক্সিমাম অসুর আর দেবতাদেরই আমি দেখতে পাচ্ছি। আর নিচে বসে আছে ভগবান শ্রীকৃষ্ণ, রথে বসে আছেন, পেছনে অর্জুন প্রণাম করছেন বিশ্বরূপকে দেখে। এর অনুবাদে লেখা আছে 11 অধ্যায় 16 নম্বর শ্লোক, না? আমরা এখন কত নম্বর করছি? 16 করছি। একবার অনুবাদটি পড়ুন। এখানে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করার পর অর্জুন আশ্চর্যান্বিত হয়ে বলেছেন, আশ্চর্যান্বিত দেখুন চেহারা থেকে বোঝা যাচ্ছে, ঠিক না? হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার দেহে অনেক বাহু, অনেক বাহু দেখতে পাওয়া যাচ্ছে, অনেকগুলো হাত, উদর, মুখ এবং সর্বত্র অনন্ত রূপ দেখছি।
আমি তোমার আদি মধ্য অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। ওকে, নেক্সট শ্লোকা নাম্বার 17, करेक्ट? 17। किरीटिनं गादिनं चक्रिनं किरीटिनं गादिनं चक्रिनं च तेजोराशिं सर्वतो दीप्तिमन्तम् पश्यामि त्वं दूरनिरीक्षयं समन्तात् दीप्तानलार्कद्युतिम् अप्रमेयम्। অনুবাদ। কিরীট শোভিত, গদা ও চক্রধারী, সর্বত্র দীপ্তিমান, তেজ পুঞ্জ স্বরূপ, দুর্নিরীক্ষ, প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভাব বিশিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি। ওকে, প্রত্যেকটি ওয়ার্ড বোঝা যাচ্ছে। কিরিট যুক্ত মানে, কিরিট মানে হেলমেট লেখা আছে ইংলিশে, মানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফটোর মাঝখানে মাথায় এরকম করে হেলমেট মানে মুকুট। ওকে, তারপরে গদিনাম মানে গদাধারী, চক্রিনাম মানে চক্রধারী, বাকিগুলো তো আই থিঙ্ক পাশে আমি দেখছি। দুর্নীল, হ্যাঁ বলুন। অপ্রেমেয় কোনটা, কোথায় আছে? লাস্ট না? অপ্রেমেয় মানে যেটাকে মাপা যাবে না, মানে কন্টিনিউ, মানে মাপা মানে বিশাল, মানে ইনফিনিটি, মানে খতমই নেই হলে এরকম কিছু। ইংলিশে লেখা আছে ইমেজারেবল, যাকে মাপা যাবে না। এখানে শেষ হচ্ছে, শেষই হচ্ছে না, অসীম। হরে কৃষ্ণ বাবু, 7টা বাজে। ভেরি নাইস, 7টা বাজে 17 নম্বর হয়ে গেছে। ওকে, আমরা একবার একটু করে আমাদের মেমোরি শ্লোকে যাই। আচ্ছা আচ্ছা, লাস্টে করি আজকে একটু চেঞ্জ, লাস্টের দিকে করে নিই, যেমন চলছে ফটাফট বিশ্বরূপ না লেগে। শ্লোকা নম্বর 18। त्वमक्षरं परमं वेदितव्यं तमस्य विश्वस्य परं निधानं त्वमव्यय शाश्वत धर्मगुप्त सनातनस्त्वं पुरुषो मम मतो मे। তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য, তুমি বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয়, সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ। এই আমার অভিমত। কোন ওয়ার্ড যেটা বোঝা যাচ্ছে না এর মধ্যে? অব্যয় মানে ইনএক্সিস্টেন্ট, মানে ক্ষয় নেই, যেটা প্রত্যেক ওয়ার্ড বোঝা যাচ্ছে। ওকে, 19 নম্বর শ্লোক। अनादिमध्यान्तम् अनन्तवीर्यम् अनन्तबाहुं शशिसूर्यनेत्रम् पश्यामि त्वं दीप्तहुताशवक्त्रम् स्वतेजसा विश्वमिदं तपान्तम्। আমি দেখছি তোমার আদি মধ্য ও অন্ত নেই, তুমি অনন্ত বীর্যশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট এবং চন্দ্র ও সূর্য তোমার চক্ষুদরে। তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং তুমি স্বীয় তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করছো। যদি পারেন একবার গুগলে দেখুন তো, আরো অনেক বিশ্বরূপের ফটো পেয়ে যাবেন। এই বিশ্বরূপের কিন্তু এগুলো সব দেখা যাচ্ছে না, মানে যে ফটোটা দেওয়া হয়েছে এখানে, আরেকবার দেখুন ফটোটা।
অগ্নিটা আছে এক জায়গায় আছে, বাঁদিকে নিচের দিকে না? ঠিক আছে, থাক, দেখেছেন নিশ্চয়ই। Yes, তাৎপর্য পরম পুরুষোত্তম ভগবানের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলবেন না? আচ্ছা, সব সব গীতা কি আলাদা আলাদা? আচ্ছা আচ্ছা, ওটা অনেক পুরনো গীতা মনে হয়। আচ্ছা, হরে কৃষ্ণ। ওকে, ইয়েস, কন্টিনিউ প্লিজ। পরম পুরুষোত্তম ভগবানের স্বৈশ্বর্যের কোনো সীমা নেই। এখানে এবং বহু স্থানে তার পুনরাবৃত্তি করা হয়েছে, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের কীর্তির পুনরাবৃত্তি করলে তা সাহিত্যগত দুর্বলতা হয় না। কথিত আছে যে মোহাচ্ছন্ন বা আশ্চর্যান্বিত হলে অথবা পুলকিত হলে মানুষ একই কথার বারবার পুনরাবৃত্তি করে, সেটি দূষণীয় নয়। ইট ইজ গুড। বারবার প্রভুপাদ কতবার পুনরাবৃত্তি করছে, কত জিনিস বারবার আসে না, কোনো প্রবলেম নেই এতে। আনন্দে পুলকিত হয়ে যাওয়া, গদগদ। ওকে, নেক্সট শ্লোকা নম্বর 20। এই রিপিটিশনের বারবার রিপিট করছেন শিল প্রভুপাদ। তো এই প্রসঙ্গে শিল প্রভুপাদ আমি বলেছিলাম 3 ঠগির ব্যাপারে বলেন। 3 ঠগি 3 জায়গায় ছড়িয়ে যান। পণ্ডিতজি একটা ছাগল নিয়ে আসছিলেন, মনে আছে? তো ওই লাস্টে ছাগলটা কুকুর ভেবে সে ছেড়ে চলে যায়। তো ওই তাৎপর্য শিল প্রভুপাদ লেখেন যে পণ্ডিতজির কিন্তু ধারণা ভুল ছিল না, সেটা কিন্তু সত্যি বাস্তবে কিন্তু ছাগলই ছিল। হ্যাঁ, কিন্তু এই ঠগীদের বারবার রেপিটেশনে ছাগলটাকে সে কুকুর মেনে নিয়েছে। তো কলিযুগে এরকম দুর্দশাগ্রস্ত, হ্যাঁ, ওই জন্য দেখুন সব জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে, সাবানের অ্যাডভার্টাইজমেন্ট, যেন এই সাবানটা না কিনলে যেন আমাদের গাটা নোংরাই থাকবে, ঠিক না? বারবার টিভিতে বারবার একটা অ্যাড দেখবেন, কতবার বারবার 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 আসছে। তারপরে বাইরে যখন বেরোয় তখন ওই জিনিসটাই কিনে ফেলি, ওই জিনিসটাই কিনে ফেলা হয়। এই হচ্ছে এগুলো প্রুভেন সায়েন্স। বা রিপিটেশন করার পর কি হয়, ধরুন আপনি একটা অ্যাড যদি, ধরুন আপনি একটা ক্রিকেট ম্যাচ দেখছেন, ক্রিকেট ম্যাচে কোনো একটা সাবানের অ্যাড দেওয়া আছে, ওটা বারবার অন্তত 18-19 বার এসছে। নেক্সট টাইম যখন আপনি দোকানে যাবেন কোনো একটা সাবান কিনতে, সবচেয়ে প্রথমে কিন্তু ওটাই ক্লিক করবে যেটা আপনি 18-19 বার দেখেছেন, হ্যাঁ, আর ওইটাই কিনে ফেলবেন। এটা প্রুভেন সায়েন্স। হ্যাঁ, তো প্রভুপাদ বলছেন যে যদি এত ভুল ভুল জিনিস প্রচার হচ্ছে কলিযুগে, আর লোকে কত অধঃপতনে যাচ্ছে, তো আমরা সঠিক জিনিস আমরা বারবার প্রচার করবো, বারবার বলবো যে আমরা কৃষ্ণের নিত্য দাস, আমরা ভগবানের অংশ, এভাবে প্রচার করবো। তো কেন লোকে বিশ্বাস করবে না, কেন লোকে মানবেন না? বলুন ছিল প্রভুপাদ কি। নেক্সট শ্লোকা নম্বর 20। দব্যা পৃথিব্যোর ইদমন্তরম হি ব্যাপ্তম ত্বরেকেন দিশশ্চ সর্বা দৃष्ट्वाद्भुतं रूपम् उग्रं तवेदं लोकत्रयं प्रव्यथितं महात्म्यं। অনুবাদ। তুমি একাই স্বর্গ ও মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ ও দশদিক পরিব্যাপ্ত করে আছো। হে মহাত্মন, তোমার এই অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। আবার আচ্ছা, তুমি একাই স্বর্গ ও মর্ত মধ্যবর্তী মাঝখানে অন্তরিক্ষ, যতগুলো অন্তরিক্ষ ও 10টা দিক, জানেন তো 10টা দিক আছে? ওকে, সবাই জানেন তো 10টা দিক? ওকে, 10 দিক আর কি লেখা আছে? পরিব্যাপ্ত করে আছো হে মহাত্মন, তোমার এই অদ্ভুত ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হয়েছে। ত্রিলোক ভীত হচ্ছে, উনিও কিন্তু নিজেও কিন্তু একটু ভীত হয়ে যাচ্ছে, বলবে পারবে প্লিজ দুবুজি দেখো, অনেক দেখে ফেলেছি। তাৎপর্য, এই শ্লোকে দেবা পৃথিব্য
স্বর্গ ও মর্ত্যলোকের মধ্যবর্তী স্থান, ও লোকত্রয় মানে ত্রিভুবন কথা দুটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এর থেকে প্রতীয়মান হয় যে কেবল অর্জুনই ভগবানের বিশ্বরূপ দর্শন করেননি, অন্যান্য গ্রহলোকের অধিবাসীরাও তার সেই রূপ দর্শন করেছিলেন। অর্জুনের এই বিশ্বরূপ দর্শন স্বপ্ন নয়। ভগবান যাদেরকে দিব্যদৃষ্টি দান করেছিলেন তারা সকলেই যুদ্ধক্ষেত্রে সেই বিশ্বরূপ দর্শন করেছিলেন। আরো অনেকে আছে যারা দর্শন করছেন ওই সময়, ওই জন্যই বলছেন ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে, মানে নিজেও দেখছেন আর অনেক লোকে দেখছেন, ত্রিলোক মাঝখানে সঞ্জয় দেখছিল। নেক্সট শ্লোকা নাম্বার 21। আমি হি ত্বম সুর সংঘ বিশন্তি কেচিৎ ভীত প্রাঞ্জলয়ো গৃণন্তি स्वस्तित्युक्त्वा महर्षि सिद्ध संघा स्तुवन्ति त्वां स्तुतिभिः पुष्कलाभिः। Yes, please continue. অনুবাদ। সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছে। কেউ কেউ ভীত হয়ে করজোড়ে তোমার গুণগান করছে। মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্যের দ্বারা তোমার স্তব করছে। ভগবানের বিশ্বরূপের এই ভয়ঙ্কর প্রকাশ এবং তার প্রচন্ড জ্যোতি দর্শন করে সমস্ত গ্রহলোকের দেবদেবীরা ভীত হয়ে তার আশ্রয় প্রার্থনা করতে থাকেন। কতবার দেখছি যখন ভগবান, ঠিক যেমন ভগবান নৃসিংহ রূপ দর্শন করেছিলেন, সব দেবতারা ভয় পেয়েছিলেন, এরকম ভয়ঙ্কর রূপ দেখে তারা স্তুতি করছিলেন, প্রার্থনা করছিলেন হাত জোর করে। নেক্সট তাৎপর্য হয়েছে না, নাম্বার 22। রুদ্রাদিত্য वर्षवो ये च साध्य विश्वेयस्विष्णो विश्वेयस्विनो मारुतश्चोष्मपश्च गन्धर्वयक्षशूरसिद्धसङ्घ वीक्षन्ति त्वं विस्मितश्चैव सर्वे। রুদ্রগণ, আদিত্যগণ, সাধ্য নামক দেবতারা, বসুগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদ্গণ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ ও সিদ্ধগণ সকলেই বিস্তৃত হয়ে তোমাকে দর্শন করছে। সাধ্যস, সাধ্যস মানে এরাও একটা প্রকারের দেবতা, সাধ্য নামক দেবতারা দেখাচ্ছে না। ওকে, হরে কৃষ্ণ বাবা, বলছি এরা সবাই কি দেখতে পাচ্ছিল সত্যি সত্যি? হ্যাঁ, আচ্ছা, মানে সবাই দিব্য দৃষ্টি পেয়েছে। দেখুন 20 নম্বরের অনুবাদ করুন মাতাজি, আপনি করুন একবার 20 নম্বরের অনুবাদ। তুমি একাই করুন আপনি। তুমি একাই স্বর্গ ও মর্ত্যের মধ্যবর্তী অন্তরিক্ষ ও 10 দিক পরিব্যাপ্ত করে আছো। হে মহাত্মা, তোমার এই অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ত্রিলোকে দেখছেন সবাই। নেক্সট শ্লোকা নাম্বার 23। रूपं महत्ते बहुवक्त्र नेत्रं महाबाहो बाहुरुपादं बहुदरं बाहुदंष्ट्रकरालं दृष्ट्वा लोकप्राव्यथितस्तथाकाम् হে মহাবাহু, বহু মুখ, বহু চক্ষু, বহু বাহু, বহু উরু, বহু চরণ, বহু উদর
ও অসংখ্য করাল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি। ব্যথিত মানে নভাস্পৃশং দীপ্তমনেকবর্ণং রক্তানनं দীপ্তবিশালনেত্রम् दृष्ट्वा हि त्वं प्राव्यथितन्तर आत्मा धृतिं न विन्दामि सम्यं च विष्णु। অনুবাদ। হে বিষ্ণু, তোমার আকাশস্পর্শী তেজময় বিভিন্ন বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল ও উজ্জ্বল আয়ত চক্ষু বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পারছি না। আরেকবার পড়া হচ্ছে অনুবাদটি, খুব মন দিয়ে শুনুন, ভেঙে ভেঙে আস্তে আস্তে এক একটা ফ্রেজ বলেন, টুকরো টুকরো একটু ভালো করে বলুন। হে বিষ্ণু, তোমার আকাশস্পর্শী তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল ও উজ্জ্বল আয়ত চক্ষু বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পারছি না। ক্লিয়ার? নেক্সট 25 নম্বর। দংষ্ট্রা করালানি চতে মুখানি দৃष्ट्वैव कालानलसन्निभानि दिशो न जाने न लभे च शर्मा प्रसीद देवेश जगन्निवास। হে দেবেশ, হে জগন্নিবাস, ভয়ঙ্কর দন্তযুক্ত ও প্রলয়াগ্নি তুল্য তোমার মুখ সকল দেখে আমার দিগ্ভ্রম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না। তুমি আমার প্রতি প্রসন্ন হও। ক্লিয়ার সব? দেবেশ, জগন্নিবাস, বোঝা যাচ্ছে না অর্থ না সব? এনি ডাউট? নেক্সট শ্লোকা নম্বর 26। আমি চ ত্বং ধৃতরাষ্ট্রস্য পুত্র सर्वे सहैवावनिपालसङ्घे भीष्मो द्रोणसूतपुत्रस्तथासौ सहस्मदीयैरपि योध मुख्ये वक्त्राणि ते त्वारमना विशन्ति दंष्ट्रकरालानि भयानकानि केचिद्विलग्ना दशनान्तरेषु चन्द्रिष्यन्ते चूर्णितैरुत्तमाङ्गैः। অনুবাদ। আরেকজনকে দিন, আসুন প্লিজ। আমার আচ্ছা, আপনাদের কি একসঙ্গে দেওয়া আছে? 26 থেকে 30 অব্দি আছে। ওকে। यथा नदीनां बहवोऽम्बुवेगा समुद्रमेवाभिमुखा द्रवन्ति तथा तवामि नरलोकवीर विशन्ति वक्त्राणि विज्वालन्ति।
यथा प्रदीप्तं ज्वलनां पतंगा विशन्ति नासाय समृद्धवेग तथैव नासाय विशन्ति लोका तवापि वक्त्राणि समृद्धवेग लेलीयसे का समना समान्तान् लोकान् समग्रान् वदनेर्ज्वलाब्धिवी तेजो विरापूर्य जगत्समग्रम् भासस्तवोग्र प्रतपन्ति विष्णु। খুবই আস্তে আস্তে পড়বেন যেন সবাই প্রত্যেক ফ্রেজ প্রত্যেক আমরা বুঝতে পারি, আর কারোর কোনো অসুবিধা হলে আটকে দেবেন ওখানে। ধৃতরাষ্ট্রের পুত্রেরা মাইক 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 মাইক। ধৃতরাষ্ট্রের পুত্রেরা তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত সৈন্যরা তোমার করাল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে। হরে কৃষ্ণ। ঠিক আছে, বোঝা গেল এখন অব্দি কেন প্রবেশ করছে? কারণ কি তারা প্লাস তারা অধর্মের পথেও আছে আগে। সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে। নদী সমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে, তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে। পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখবিবরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছো এবং তোমার তেজরাশি দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ করছো। পূর্ববর্তী শ্লোকে ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি অর্জুনকে অত্যন্ত কৌতূহল উদ্দীপক কিছু দেখাবেন। এখন অর্জুন দেখছেন যে তার বিপক্ষ দলের সমস্ত নেতারা ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা এবং তাদের সৈন্যরা এবং অর্জুনের নিজের সৈন্যরাও সকলেই বিনাশপ্রাপ্ত হতে চলেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে কুরুক্ষেত্রে সমবেত প্রায় সকলেরই মৃত্যুর পর অর্জুনের জয় অবশ্যম্ভাবী। এখানে আরো উল্লেখ করা হয়েছে যে পরাজয়ে ভীষ্ম বিনাশপ্রাপ্ত হবে, তেমনি কর্ণ বিনাশপ্রাপ্ত হবে। ভীষ্ম আদি বিপক্ষের মহারথীরাই কেবল বিনাশপ্রাপ্ত হবেন না, অর্জুনের সপক্ষের অনেক রথী মহারথীরাও বিনাশপ্রাপ্ত হবেন। Okay. Next, shloka number 31. আর কোন প্রশ্ন আছে বলুন? বলছি যে মানে ওখানে অসুর প্রকৃতি ছিল, মানে বিপক্ষে আর সপক্ষে সবার গতি কি একই হবে? দেখুন, যেহেতু কুরুক্ষেত্র ছিল, কোথাও লেখা আছে যে যারা যারা এই কুরুক্ষেত্রে অংশগ্রহণ করেছিলেন সবাই ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হয়েছিলেন, এটাও লেখা আছে। আবার যদি দেখা যায় যারা বিপক্ষে তাদের অধোগতি হবে, অধোগতিত হবে, মানে পতন হবে না, সেটা কারণ কি বিপক্ষে তারা যুদ্ধ করছেন। আবার অনেক জায়গায় এটা লেখা আছে সবাই ভগবানের লীলায় সহযোগিতা করছেন। তো এখানে কিভাবে দেখুন বিশ্বরূপ দেখাচ্ছে, এর থেকে জড়জাগতিক মানুষদের শিক্ষা পাওয়া উচিত। যারা বিপক্ষে তারা তাদের পতন হচ্ছে, প্লাস যারা সপক্ষেও আছে ঠিক আছে, কিন্তু এখানে মানে মানুষ জন্ম মৃত্যুর জড়াব্যাধিতে এই জড়জগতে ওই জিনিসটা এখানে প্রতিবন্ধ, মানে দ্যাট ইজ এমফাসাইজড হিয়ার। ওকে, নেক্সট শ্লোকা নাম্বার
31 आख्याहि मे को भवान उग्र रूपो नमस्तुते देववरा प्रसीद विज्ञातुमिच्छामि भवन्तम् आद्यम् नहि प्रजानामि तव प्रवृत्तिम्। অনুবাদ। উগ্রমূর্তি তুমি কে, কৃপা করে আমাকে বলো। হে দেবশ্রেষ্ঠ, তোমাকে নমস্কার করি, তুমি প্রসন্ন হও। তুমি হচ্ছ আদি পুরুষ, আমি তোমার প্রবৃত্তি অবগত নই, আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছে করি। ঠিক আছে, তো এখানে কোশ্চেন অনেকগুলো কোশ্চেন। আবার কি কি জিজ্ঞেস করছেন একবার পড়ুন অনুবাদটি। উগ্রমূর্তি তুমি কে, কৃপা করে আমাকে বলো। হে দেবশ্রেষ্ঠ, তোমাকে নমস্কার করি, তুমি প্রসন্ন হও। তুমি হচ্ছ আদি পুরুষ, আমি তোমার প্রবৃত্তি অবগত নই, আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। ওকে, তো অনেকগুলো মানে নতুন আবেদন করেছেন ভগবানের প্রতি। ভগবান উত্তর দিচ্ছেন শ্রী ভগবান বাচ কালোস্মি লোকো ক্ষয়কৃত প্রবৃদ্ধ। হ্যাঁ, টাইম আছে, ওর জন্য করে দেবো অনেকগুলো, পরের দিন লোড কম থাকবে। লোকান সংহাতুমিহ প্রবৃত্ত এতেপি ত্বং ন ভবিষ্যন্তি সর্বে ये अवस्थित प्रात्यनीक्षेषु योद्धा। অনুবাদ। শ্রী ভগবান বললেন, আমি লোকক্ষয়কারী, প্রবৃত্ত কাল এবং এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছি। তোমরা ছাড়া উভয় পক্ষীয় সমস্ত যোদ্ধারাই নিহত হবে। উভয় পক্ষের দুজনেই যোদ্ধারা, যারা সোলজার, সবাই কিন্তু নিহত হবে। আরেকবার পড়ুন অনুবাদটি। শ্রী ভগবান বললেন, আমি লোকক্ষয়কারী, প্রবৃদ্ধ কাল এবং এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছি। তোমরা ছাড়া উভয় পক্ষীয় সমস্ত যোদ্ধারাই নিহত হবে। তাৎপর্য। অর্জুন যদিও জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন তার বন্ধু এবং পরম পুরুষোত্তম ভগবান, কিন্তু তবুও তার বিবিধ রূপ দর্শনে তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। তাই তিনি জানতে চাইলেন এই ভয়ঙ্কর ধ্বংস সাধনকারী শক্তির প্রকৃত উদ্দেশ্য কি। বেদে বলা হয়েছে যে পরম তত্ত্ব ভগবান সবকিছুই বিনাশ করেন, এমনকি ব্রাহ্মণদেরও। কঠোপনিষদে বলা হয়েছে, অনুবাদ করুন। কালক্রমে সমস্ত ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং অন্য সকলকেই পরমেশ্বর ভগবান গ্রাস করবেন। পরমেশ্বর ভগবানের এই রূপ সর্বগ্রাসী দানবের মতো, এবং এখানে তিনি সর্বগ্রাসী কাল রূপে নিজেকে প্রকাশ করেছেন। ওই জন্যই দুপক্ষের সেনারাই মারা যাবেন বা ওনার মুখে প্রবেশ করবেন। ওকে, এখানে এইভাবে বোঝানো হচ্ছে বলে আগে। কয়েকজন পাণ্ডব ব্যতীত এই যুদ্ধক্ষেত্রে সমবেত সকলকেই ভগবান গ্রাস করবেন। অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, তিনি মনে করেছিলেন যে যুদ্ধ না করাই ভালো হবে, তাহলে কোনো রকম নৈরাশ্য বা বিষাদের সূচনা হবে না। তার উত্তরে ভগবান বললেন যে তিনি যদি যুদ্ধ নাও করেন তবুও সকলের বিনাশ হবে, কারণ সেটিই হচ্ছে তাঁর পরিকল্পনা। অর্জুন যদি যুদ্ধ থেকে বিরত হন, তো এর থেকে বোঝা যাচ্ছে না যে অর্জুনকে মানে খ্যাতিটা দেওয়ার জন্য, শ্রেয়টা দেওয়ার জন্য ওনাকে আগে করে দিচ্ছেন। কারণ কি রহে না রহে কোই ফরক নেই পড়নে वाला, রেজাল্ট সেমই है ना। তাও ওনাকে রাখা হচ্ছে, তুমি শ্রেয়টা নাও। এমনকি অর্জুন যদি যুদ্ধ নাও করেন তবুও মৃত্যু অবশ্যম্ভাবী। প্রকৃতপক্ষে তাদের সকলেরই মৃত্যু হয়ে গিয়েছিল। সময় সর্বগ্রাসী সংহার। পরমেশ্বর ভগবান
ভগবানের ইচ্ছার প্রভাবে সবকিছুই বিনাশ হতে প্রাপ্ত হয়, সেটি হচ্ছে প্রকৃতির নিয়ম। ওকে, আর দুটো শ্লোক করে নেবো আজকে। তস্মাৎ পমুষ্ঠিষ্ঠ যশো লভাস্য জিত্বা শত্রুম ভোক্ষ্য রাজ্যম সমৃদ্ধম মায়েবেতে নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রম ভব সব্যসাচিন। অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও, যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধিশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। তাৎপর্য, সব্যসাচী তাদেরকেই বলা হয় যিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে যুদ্ধক্ষেত্রে তীর ছুঁড়তে পারেন। এভাবে আচ্ছা, এখানে না আপনাদের প্রশ্ন আছে 29 নম্বর প্রশ্নটা একটু দেখুন, ক্লোজ বলিয়ে ব্যাখ্যা করুন। কালস্মি লোকক্ষয়কৃত ও নিমিত্ত মাত্রম ভব। ঠিক আছে, তো এই ওয়ার্ডস গুলো আসবে আপনার শ্লোক নাম্বার 32 and 33 তে। এখন আমরা 33 পড়ছি। আবার বলুন, তাৎপর্য পড়ুন। এইভাবে অর্জুনকে সুদক্ষ যোদ্ধা রূপে সম্বোধন করা হয়েছে, যিনি তীর ছুঁড়তে পারেন, তীর ছুঁড়ে শত্রু সংহার করতে সমর্থ। নিমিত্ত মাত্র হও, নিমিত্ত মাত্রম, এই কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই জগতে সবকিছুই সাধিত হচ্ছে পরমেশ্বর ভগবানের ইচ্ছা অনুসারে। যারা মূর্খ, যাদের জ্ঞান নেই, তারা মনে করে যে কোনো পরিকল্পনা দ্বারা চালিত না হয়েই প্রকৃতিতে সবকিছুই ঘটে চলেছে এবং এই প্রকৃতিতে সবকিছুই যেন আকস্মিক ঘটনা চক্রে উদ্ভূত হয়েছে। আধুনিক যুগে তথাকথিত বৈজ্ঞানিকেরা বলে যে হয়তো এটি এই রকম ছিল অথবা এই রকম হলেও হতে পারে, কিন্তু আসলে হয়তো বা হতে পারে এই রকম কোনো প্রশ্নই ওঠে না। এই জড়জগতে একটি নির্দিষ্ট পরিকল্পনা কাজ করছে। এই পরিকল্পনাটি কি? জড়জগতে বদ্ধ জীবাত্মারা ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদের দাম্ভিক মনোভাব থাকে, যার প্রভাবে তারা জড়জগতের উপর আধিপত্য করতে চায়, ততক্ষণ তারা বদ্ধ। তাহলে অনেক এখানকার যে জগতের দার্শনিকেরা তারা বলছে যে যা কিছু হচ্ছে এগুলো হতে থাকছে এরকম জাস্ট লাইক দ্যাট, ইউ নো, উইদাউট এনি কজ, কোনো কারণ নেই, এরকম হতে থাকছিল, হয়েছিল। বিগ ব্যাং থিওরি জানেন? বিগ ব্যাং থিওরি একদিন খুব বিশাল একটা বিস্ফোট হয়, হট করে সবাই চলে আসি আমরা, এরকম বোগাস থিওরি একদম। কিন্তু এখানে বলছে শিল প্রভুপাদ কি সুন্দর, যে যা কিছু হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমাদের সংশোধন করে ভগবানের ধামে ফেরত নিয়ে যাওয়া। তো যা কিছু ঘটছে তার পেছনে, প্রত্যেক ঘটনার পেছনে উদ্দেশ্য আছে, আর উদ্দেশ্যটা ফিক্স, যে আমাদের কিন্তু রিপেয়ার করে আবার ফেরত নিয়ে যাওয়া। সো কোনো কিছু নাথিং হ্যাপেন্স উইদাউট এনি চান্স, মানে বাই চান্স মানে কিছু হয় না, সবার পেছনে কারণ আছে। ওকে, এটাই বলা হচ্ছে। ওই জন্য এই জিনিসটা প্রভুপাদ বলছেন যে এই বিগ ব্যাং থিওরির ব্যাপারে বললেন। তারপরে জড়জাগতিক দার্শনিকের কাছে যারা বলছেন এমনি হচ্ছে, সব কিছু ঘটছে, ঘটতে থাকছে, এরকম হতেই থাকছে, কিছু কোনো কারণ নেই, কারণ আছে। এভরিথিং হ্যাজ এ রিজন। যদি জীব কোনো দুঃখ পেয়ে থাকে, কোনো দুঃখ দুর্দশাগ্রস্ত হয়ে থাকে, তার পিছনেও কারণ আছে। রিপেয়ারিং, কোনো খুশি যদি আসে আমাদের জীবনে, সেটার পিছনেও কারণ আছে। যেসব ঘটনা, এভরিথিং দ্যাট ইজ হ্যাপেনিং, এভরিথিং কারণ আছে। আর সেই কারণটি কিন্তু একদম ফিক্সড যদি দেখা যায়, সেটা হচ্ছে আমাদের কীভাবে ভগবানের কাছে ফেরত নিয়ে যাওয়া যায়। নেক্সট শ্লোকা নম্বর 34, লাস্ট শ্লোকা আজকে, না এখানে অব্দি রাখি, 33 অব্দি, এখান থেকে একটু খুলবে। 34 করিনি। দ্রোণম চ ভীষ্মং চ জয়াদ্রথম চ কর্ণং তথান্যম अपि योध्य वीरान् मायान् हतं स्वां नहि जहिमा वथष्ठ युद्धस्वतेता जेतासि रणे सपत्नान्
আচ্ছা আমি পড়ছি এটা 34 না। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য যুদ্ধবীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে, সুতরাং তুমি তাদেরই বধ করো এবং বিচলিত হয়েও না। তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে, অতএব যুদ্ধ করো। মাই গুডনেস, রেজাল্ট বলে দিয়েছে, তুমি জয় হবে। এমন না যে কাউকে মারতে গিয়ে একটু ব্যথা পেয়ে কিছু না, 100% বিক্রি, জাস্ট করো। তাৎপর্য, পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছা অনুসারে সমস্ত পরিকল্পনা সাধিত হয়, কিন্তু তার ভক্তদের প্রতি তিনি এতই করুণাময় যে তার ইচ্ছা অনুসারে তার ভক্তরা যখন তার পরিকল্পনার রূপদান করেন তখন তিনি তার সমস্ত কৃতিত্ব তার ভক্তদেরই দিতে চান। ঠিক এরকমই দেখবেন যখন ভাগবতমে সমুদ্র মন্থন লীলা হচ্ছে, ভগবান বলে দিয়েছেন আগে থেকে দেবতাদের, তোমরা এই করো, হ্যাঁ তর্ক করো না, অসুরদের সঙ্গে তর্ক করো না, যা বলছে মেনে নিও, হ্যাঁ বাস টলারেট করো। হ্যাঁ, আর দেবতারাও কিন্তু একদম অ্যাজ ইট ইজ ফলো করেন পরবর্তীকালে ভগবানের, ঠিক না? আর দেখুন কারা লাভে থাকেন, ঠিক এরকম ভগবান বলছে তুমি যুদ্ধটা করো, কিছু হবে তো জিতবে তুমি, ওইটা বলে দিয়েছে। হ্যাঁ, নো টেনশন। তখন তিনি তার সমস্ত কৃতিত্ব তার ভক্তদেরই দিতে চান। অতএব জীবনকে এমন ভাবে পরিচালিত করা উচিত যে প্রতিটি মানুষই যেন ভগবান শ্রীকৃষ্ণ সেবায় নিযুক্ত হতে পারেন এবং সদ্গুরুর মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানকে হৃদয়ঙ্গম করতে পারেন। ওই জন্য এইভাবে জীবন বাড়ানো উচিত, কারণ কি এটাই জীবনের উদ্দেশ্য। একবার শ্রীবাসকে চৈতন্য মহাপ্রভু বলছেন, শ্রীবাস তুমি কি উপার্জন করে এরকম কিছু বলছিলেন না? যে কোনো কিছুই না, সারাক্ষণ অনেক কিছুই করি, চলবে কি করে, কালকে চলবে কি করে, ঠিক চলে যাবে, চালাতে যাক ভগবান। পরশুদিন চলবে কি করে, সেটা চলে যাবে, ভগবানকে চালাতে যান। তরশুদিন চলবে কি করে, তরশুদিন না চলে সবাই মিলে গঙ্গায় প্রবেশ করবো। তখন গৌরাঙ্গ মহাপ্রভু তার এরকম সমর্পণ দেখে বলছেন যে বৈকুণ্ঠের মা লক্ষ্মীও, তোমার কিন্তু কখনো অভাব হবে না, বৈকুণ্ঠের মা লক্ষ্মীও ভিক্ষা করতে পারে, তোমার জীবনে অভাব হবে। এত তোমার ভগবানের প্রতি শরণাগত, এত দৃঢ় বিশ্বাস, you will never be left without money, কোনো অভাব হবে না। পরম পুরুষোত্তম ভগবানের পরিকল্পনাগুলি তার কৃপার দ্বারাই কেবল বুঝতে পারা যায়। ভগবানের পরিকল্পনা ও ভগবত ভক্তের পরিকল্পনার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ কি ভগবত ভক্তদের পরিকল্পনা ভগবানের সঙ্গে স্ট্রিমলাইন থাকে না, তারা তো অন্য কিছু চাইবে না, অন্য কিছু পরিকল্পনা করবে না। তাদের জীবন, ধরুন ভগবানের পরিকল্পনা হতে পারে যে আমি চাই এই ভক্তরা বদ্রীনাথে আসুক, সবাই এইভাবেই দর্শন করুক, ফর এক্সাম্পল, হ্যাঁ সবাই আসুক, আমার নরনারায়ণ রূপ দর্শন করুক। ভক্তরা এদিকে বসে বসে প্ল্যান করছে এবার যেতে হবে, হ্যাঁ বদ্রীনাথ দর্শন করে চলো যাই, তো মোটামুটি ঠিক না, সেরকম স্ট্রিমলাইনে থাকে। হ্যাঁ, ভগবানের ভক্ত আর ভগবান আর ভক্তদের পরিকল্পনার মধ্যে কোনো স্ট্রিমলাইনই থাকে। ভগবানের পরিকল্পনা ও ভক্তদের পরিকল্পনার মধ্যে কোনো পার্থক্য নেই এবং এই পরিকল্পনা অনুসরণ করলেই জীবন সংগ্রামে জয়ী হওয়া যায়। তো ভগবানের পরিকল্পনা, ভগবান বলছেন যেটা মান মানা ভগবান ভক্ত মধ্যে আজি মান নমস্কার সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ। কেউ যদি ব্লাইন্ডলিও এইভাবে ফলো করেন, ব্লাইন্ডলি ফলো করেন, যা হবে 100% জয়ী হবে, মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। ওকে, কারোর কোনো যদি কোনো প্রশ্ন থাকে আজকের টপিকের উপর, বা কারোর কোনো যদি প্রশ্ন থাকে আজকের টপিকের বাইরে, বিকজ উই হ্যাভ টাইম, 5 মিনিট আমরা প্রশ্ন উত্তর করবো, তারপরে আমরা শ্লোকা রিসাইড করবো। আর চিন্তা করবেন না আপনাদের 8টার আগে ছাড়বো না কিছুতে। ওকে, ইয়েস, এখানে তাৎপর্য বলেছে, এখানে বলবেন না কোনখানে, কোন শ্লোকে, লাস্ট শ্লোকের তাৎপর্য, আর প্লিজ কথা বলবেন না কেউ। হ্যাঁ, ইচ্ছা অনুসারে সমস্ত পরিকল্পনা সাধিত হয়। তাহলে যদি অভক্তরা, যারা জড়যুক্তি, আমরা যদি প্রচার ক্ষেত্রে তারা যদি বলে যে ভগবানের ইচ্ছা দিতে সবার,
তাহলে আমাদের কি? ভগবান আমাদের তো ইচ্ছা করে নিয়ে যাচ্ছে না মায়াপুরে, হ্যাঁ ভগবানের তো ইচ্ছা করলে সব হয়, তাহলে আমাদের উপর ইচ্ছা নেই ভগবানের, তাই হচ্ছে না, তাই জন্য আমাদের ইচ্ছা হচ্ছে না, তখন আমরা কিভাবে? তো ভগবানের ইচ্ছাতে, হ্যাঁ, তো ভগবানের ইচ্ছাতে সব কিছু হয়, কিন্তু ভগবান তাও আমাদের সীমিত স্বাধীনতা স্বতন্ত্রতা সবাইকে দিয়েছে। ওই জন্য ওই দুই আঙুলটা খুব ইম্পর্টেন্ট। দুই আঙুল, যেটা দামোদর অষ্টমী, এটা পুরো ক্লিয়ার করে আসবে। দিস ইজ মোর প্রমিনেন্ট। এই এক্সাম্পলটা, এই তত্ত্বটা কিন্তু আরো বেশি মানে কনভিন্সিং। দুটো আঙুল কি আছে? প্রথমটা হচ্ছে চেষ্টা। এখন ভক্তের চেষ্টা মানে হচ্ছে সীমিত স্বতন্ত্রতা, লিমিটেড ইন্ডিপেন্ডেন্স, ঠিক না? ভক্তের চেষ্টা করে যাবে। এই ভক্তের প্রথম অঙ্গুলিটা যেটা চেষ্টা, এর মধ্যে ভগবান কোনো নাক গলায় না, ঠিক আছে? এখানে বলতে পারেন না যে ভগবানের ইচ্ছা না। ভক্ত কি করবে এটার মধ্যে? ভগবান কিন্তু ইন্টারফিয়ার করতে পারে না। আপনি এখন যদি ডিজায়ার করেন, ভগবান ইজ বাউন্ড টু মেক অ্যারেঞ্জমেন্ট। ধরুন কোনো ভক্তের যদি কোনো কিছু, ভক্তের কি অভক্ত কোনো জীবের যদি কোনো কিছু ইচ্ছা করে, ভগবানের সেই অ্যারেঞ্জমেন্টটা করা, হি ইজ বাউন্ড টু ডু দ্যাট, ঠিক আছে? হরে কৃষ্ণ, হি ইজ বাউন্ড টু ডু দ্যাট, অ্যারেঞ্জমেন্ট করে দেবে। যদি কোনো খারাপ জিনিসের ইচ্ছা করে, সেটাকে পুরো সেট করে দেওয়ার ভগবানের দায়িত্ব। ওকে, ওই জন্য ফার্স্ট উঙ্গলিটার মধ্যে ভগবান কোনো কিছু ইন্টারফিয়ার করেন না, উল্টে অ্যারেঞ্জমেন্ট করেন। তো অভক্তের ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট করেন, ভক্তদের ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট করেন। প্লাস সেকেন্ড উঙ্গলিটা কি? ভগবানের কৃপা। না, ভগবানের কৃপা যখন আমরা বলছি, অবভিয়াসলি এটা ভগবানের ভক্তদের ব্যাপারেই বলছি, মানে বা অভক্তরা যদি কোনো ভালো জিনিস চায়, সেটার জন্য বলা হচ্ছে। যদি চুরি করার ইচ্ছা করে, তার জন্য কৃপা হবে না, না? সেটা ফার্স্ট উঙ্গলিতে থেকে গেল, মানে জিনিসটাই খারাপ। ভগবানের কৃপা ওখানে মধ্যে হবে না, ওখানের মধ্যে ওই লিমিটেড সীমিত স্বতন্ত্রতাটাকে ভক্ত বা অভক্ত দুর্ব্যবহার করলো, মানে হ্যাঁ, ওটাকে শেষ করে দিল। সেকেন্ডের প্রশ্নই আসে না। যদি এই তত্ত্বটা ভালো করে কেউ বুঝে যায়, দিস ইজ মোর কনভিন্সিং। তো দামোদর লীলায় এই দুই অঙ্গলির প্রশ্নটা আসে। ফার্স্টটা কি হচ্ছে? ভক্তদের প্রয়াস, আর সেকেন্ডটা হচ্ছে ভগবানের কৃপা। তো এইভাবে আমরা নিই, কিন্তু যদি জগৎ প্রচারে যান, ওখানে তো ভক্ত অভক্ত দুজনেই হতে পারে, না? তো অভক্তদের যদি কোনো ইচ্ছা, তখন প্রয়াস হয়, কোনো ইচ্ছা থাকে, ভগবান কি করেন? ইমিডিয়েটলি সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দেবেন। সিমিলারলি যদি ভক্তদেরও কোনো ইচ্ছা থাকে, ভক্তদের সাধারণত ভালো জিনিসের ইচ্ছা থাকে, সেটার ভগবান সবকিছু পরিকল্পনা করবে। কারণ যদি ইচ্ছা করে, ইচ্ছা আমার 3টে হয়ে গেল, বদ্রীনাথটা হয়নি, দেখবেন হয়তো ওই বছর ভগবান আমাদের কলকাতা মন্দির থেকে বদ্রীনাথ নিয়ে আছে, ঠিক এরকমই হয় না? হ্যাঁ, বা ধরুন আর এই বদ্রীনাথ এত 16,000 টাকা কি করে টাকা পয়সা নিয়ে পকেটে হট করে দেখলে কিছুভাবে ভগবান টাকাটা অ্যারেঞ্জ করে দিল, হয় না এরকম? হ্যাঁ, তো ভগবান এইগুলো অ্যারেঞ্জমেন্টগুলো করে দেবে, হি ইজ বাউন্ড টু ডু দ্যাট, হি উইল হেল্প। আর যদি অভক্তদের বা বাইরের জড়জাগতিক মানুষদেরও যদি কোনো কিছু ইচ্ছে করে, নেগেটিভ বা পজিটিভ, নেগেটিভ হলে ইচ্ছা ওটাকে অ্যারেঞ্জ করে দেবে, যদি পজিটিভ হয় সেটাকেও ভগবান করে দেবে। প্লাস সেকেন্ড একটু কৃপা করে দেবে। কৃপা করে দেবে কিভাবে? তার প্রগতির জন্য রাস্তা করে দেবে, তার পুরো অ্যারেঞ্জমেন্ট করে দেবে, টাকা পয়সা পাঠিয়ে দেবে, ভক্ত সঙ্গ করিয়ে দেবে। এই জিনিসটাকে আবার আমরা আরেকভাবে আমরা ব্যাখ্যা করি। সেটা কেমন? ভক্তের প্রয়াস আর ভগবানের কৃপা। সেটা আমরা দামোদর লীলার ক্ষেত্রে যশোদা মায়ের উদাহরণ দিয়ে বলি, ঠিক আছে? কিন্তু আমি এই জন্যই বলছিলাম, এটাকে আলাদা করে বললাম, এটা আমরা জড়জগতে প্রচার করতে খুব সুবিধা হয়। এই দুই অঙ্গলি ভক্তের প্রয়াস, ওখানে ভক্ত শুধু ভক্ত বলা হচ্ছে, এখানে আমরা এই জিনিসটাকে ইউজ করছি ফর বা ভক্ত অ্যান্ড ভক্ত। তো ওখানে ভক্ত দেখি যশোদা মা খুব দৌড়ঝাঁপ করলেন, তো ভগবান একটু খারাপ লাগলো, এতক্ষণ মাকে দৌড় করালাম, তো ভগবান নিজের স্বইচ্ছায় মায়ের হাতে চলে গেল। আমরা ওইভাবে ওটাকে ইউজ করি। তো যা কিছু ভগবানের ইচ্ছা হয়, হ্যাঁ ভগবানের ইচ্ছা হয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম গড হেল্পস দেম দোজ হু হেল্পস দেমসেলভস। ভগবান তাদেরই কৃপা করে যারা চেষ্টা করে।
বসে থাকলে কিছু হবে না, somebody has to do something, ক্রিয়া করতে হবে। ওই জন্য প্রথম আমরা বলি না যে তুমি যদি এক কদম, अगर तुम एक कदम बढ़ाओगे भगवान 10 कदम बढ़ाएगा, ঠিক? কিন্তু প্রথম কদমটা তুমকেই বাড়ানো পড়েगा, প্রথম পাটা আপনাকে এগোতে হবে। আপনি বলতে পারেন না প্রথম পা ভগবান এগো, তারপর আমি 10টা এগোবো না। টিকিটটা কাটলে তবেই তো লটারির টাকাটা পাবো না। অ্যাবসলিউটলি, টিকিটটা কাটতে হবে। হ্যাঁ, কারেক্ট। এনি আদার কোয়েশ্চেন এখান থেকে বা বাইরে থেকে কোনো এনি আদার কোয়েশ্চেন? ওকে, হরে কৃষ্ণ। তো আমরা একবার মেমোরি শ্লোকের অনুবাদগুলি একবার আজকে দেখে নেব। আগের দিনে আমরা মেমোরি শ্লোকের অনুবাদগুলো দেখে নিয়েছিলাম। অনুবাদগুলো জানলে সুবিধা কি হবে, অনুবাদ যদি বোঝা যায় তাহলে শ্লোকটা কণ্ঠস্থ করতে খুব সহজ হয়ে যায়। কারণ কি, তখন আপনি জানেন, যারা আসলে শ্লোকের অনুবাদ বোঝেন না, মিনিং বোঝেন না, তারা দেখবেন প্রথম দুটো এই লাইন বললো, পরে দুটো লাইন বলে দিল, হয় না অনেকের? কারণ কি, কন্টিনিউশন জানে না, মানেটা জানে না। ওই জন্য অনুবাদটার মানেটা করা খুব দরকার। তো আপনারা দয়া করে ওই পিডিএফটা খুলুন যেখানে শ্লোকগুলি দেওয়া আছে। ওকে, আমরা আগের দিন কি সবগুলির অনুবাদ করেছিলাম না কিছু আপডেটটা করেছিলাম? সবগুলি করেছিলাম। ওকে, শ্লোকা নাম্বার 1, 7.5 ভগবদ গীতা। अपने अमितस्तन्नां प्रकृतिं विद्धि मे परां जीवभूतां महाबाहो जयेदन्धाय जगत्। हे মহাবাহু, এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আরো একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। তো এখানে নিকৃষ্ট বলতে কাকে বোঝানো হয়েছে? বহিরঙ্গা শক্তি বোঝানো হয়েছে। ঠিক আছে, বহিরঙ্গা শক্তি, বহিরঙ্গা, ওর উপর কি আছে? তটস্থ। হ্যাঁ, অন্তস্থ বলবেন না কেউ, তাহলে এই জিনিসটা মিনিংটা ভুল হয়ে যাবে। তো বহিরঙ্গার উপরে আছে তটস্থ। সেই প্রকৃতি মানে তটস্থ প্রকৃতি চৈতন্য স্বরূপ ও জীবভূতা, সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে, মানে এখানে রয়েছে, ধারণ করে আছে মানে ভগবানের ধারণ, ওরকম না, ওই ধারণ না। নেক্সট, ভগবদ গীতা 7.14। দৈবেশা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে। আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরত্রিক্রমণীয়। দূরত্রিক্রমণীয় মানে ভেরি ডিফিকাল্ট টু ওভারকাম, ক্রস করা খুব ডিফিকাল্ট, ভগবান নিজেই বলছেন। ওকে, কিন্তু যারা আমার প্রপত্তি করেন, প্রপত্তি মানে এখানে শরণাগত, তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারে। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবানাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন, সেরূপ মহাত্ম অত্যন্ত দুর্লভ। সমাত্মা সুদুর্লভ। আবার আমরা কখনো কখনো এইভাবে পড়ি, ফর এক্সাম্পল, বহুনাম জন্মনামন্তে, বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি জ্ঞানমাং প্রপদ্যতে, আমার সর্বকারণে পরম কারণ জেনে আমাকে শরণাগত হন, বাসুদেবং সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ, সেই রূপ মহাত্ম অত্যন্ত দুর্লভ। কেন এইভাবে পড়ছে? সো দ্যাট কিভাবে ব্রেকআপে কোনটার সঙ্গে কোনটা রিলেটেড। ম্যাক্সিমাম ভক্ত আমরা দেখেছি মেমোরি শ্লোকে কি করে, প্রথম দুটো লাইন এখান থেকে বললো, পরে দুটো লাইন এখান থেকে বললো। কারণ কি হয় না এরকম? হ্যাঁ, কারণ কি শ্লোকের মিনিং না জানলে এরকম হয়। अंतकाल भगवद गीता 8.5 अंतकाले च मामेवा स्मरन् मुक्त्वा कलेवरं य प्रयाति समद्भावं जाति न तत्र संशयः। মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, যিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভগবদ গীতা 8.16 अब्रह्म भुवनालोक नरवती नो स अर्जुन माम विद्यते कौन्तेय पुनर्जन्म न विद्यते। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরবতীর্ণশীল, অর্থাৎ পুনর্জন্ম হয়, কিন্তু হে কন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। ভগবদ গীতা 9.2 রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্রমিদমুত্তমম প্রত্যক্ষাবগমং ধর্মং
সুসুখম কর্তুমভ্যয়ম। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকে গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলেই প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখশান্তি। নেক্সট শ্লোক নম্বর 9.4। মায়া তপমিদং সর্বং জগৎ অব্যক্তমূর্তিনা মস্তানি সর্বভূতানি ন চান্তে সবস্থিতঃ। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি। সমস্ত জীব আমাতে অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। ওই জন্য দেখুন, মস্তানি সর্বভূতানি না চান্তে সবস্থিতঃ। ভগবদ গীতা 9.14। সততং কীর্তয়ন্তো মাং যতন্ত্য দৃঢ়ব্রতা নমস্তেশ্চ মাং ভক্তাঃ নিত্যচিত্ত উপাসতে। দৃঢ়ব্রত ও সবাই একসঙ্গে বলুন, দৃঢ়ব্রত যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে। নেক্সট ভগবদ গীতা 9.25। यान्ति देवव्रता देवान् पितृयान्ति पितृव्रता भूतानि यान्ति भूतेज यान्ति मध्यानि लोकिनाम्। সবাই একসঙ্গে স্লোলি। দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন, পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক লাভ করেন, ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক লাভ করেন এবং আমার উপাসকেরা আমাকে লাভ করেন। আমাকে লাভ করেন মানে আমার লোক লাভ করেন। এখানে সব লোকের ব্যাপারে বলা হচ্ছে না, লোক মানে প্ল্যানেট। তো যারা ভগবানের উপাসনা করেন তারা ভগবান যেখানে যে লোকে থাকেন সেখানে প্রাপ্ত হবে। নেক্সট ভগবদ গীতা 9.26। পত্রং পুষ্পং ফলং তোয়ং यो मे भक्ता प्रयच्छति तदहं भक्ति कृतं स्नानि प्रयतत्मनः। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তি উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। তো এখানে যখন ধরুন আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনাকে বলা হলো ভগবদ্গীতা 9.26, তো গল পড়ে দিলেন, ঠিক আছে, কিন্তু অনুবাদে মেন কি পয়েন্টস? যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে, নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে এইগুলো অর্পণ করেন, আমি সেটা প্রীতি সহকারে গ্রহণ করি। প্রীতি সহকারে গ্রহণ করি, আসলে প্রীতি সহকারে গ্রহণ করি, কিন্তু এটা শ্লোকে নেই। দেখুন শ্লোকে কিন্তু এটা আছে যে ভক্তি সহকারে আমায় অর্পণ করেন, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। দেখেন প্রীতি সহকারে গ্রহণ করেন কোথায় লেখা আছে শ্লোকে কিন্তু নেই, সংস্কৃত শ্লোকে। তদারং ভক্তি উপরিতম মানে যে ভক্তি সহকারে আমায় অর্পণ করেন। নেক্সট শ্লোক নম্বর 9.2। সবার জন্য নয় তো, মানে সবার জন্য নিষ্কাম ব্যাপারটা তো আমাদের মধ্যে অলরেডি আছে, বাবা কামনা বাসনা তো আছে। না কি বলতে চাইছেন? বলছি এখানে বলছি নিষ্কাম, যারা শুদ্ধ ভক্ত যাদের কামনা বাসনা নেই তাদের জন্য প্রযোজ্য। নিষ্কামটাও কিন্তু শ্লোকে নেই, এগুলো এডিশন আছে, শ্লোকে নিষ্কাম নেই, লেখা শুধু যে ভক্তি সহকারে আমি অর্পণ করেন। ওই জন্য আমি কোনো মন্তব্য করবো না এখানে, এগুলো প্রভুপাদের এডিশন, এগুলো প্রভুপাদ অনেক জায়গায় নিজের এডিশন দিয়েছে। হ্যাঁ বলুন। মানে যদি ওই কথাটা বলেছে তার মানে আমাদের ইচ্ছে যাতে নিষ্কাম হতে চেষ্টা করি সেইটার জন্য। সাধারণত ভক্তি সহকারে যখন লেখা আছে সেই নিষ্কাম ছাড়া ভক্তি সহকারে কি করে অর্পণ করবে, ঠিক না? কেউ যদি কামনা বাসনা আছে তারপরে তার ভক্তি 100% না, মিশ্রিত ভক্তি, ঠিক না? তো ওই জন্য নিষ্কামটা দিয়েছেন ওটা, কিন্তু এটা আমার বক্তব্য শ্লোকে নেই। নেক্সট ভগবদ গীতা 9.27, সবাই একসঙ্গে। হে কন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্তই আমাকে সমর্পণ করো। ওকে, তো
ইয়াদ কারোশি, কারোশি মানে অনুষ্ঠান লেখা আছে এখানে, মানে হোয়াট এভার ইউ ওয়ার্ক ইউ ডু, যে কোনো কার্য করো। নেক্সট ভগবদ গীতা 9.29 সমাহং সর্বভূতেষু নামে দেশস্তে নাপ্রিয় যে ভজন্তি তুমাং ভক্তা ময়ি তে প্রাপ্তিতম। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয় নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। আচ্ছা, এটাও আবার অনেকে জিজ্ঞেস করছে প্রশ্ন, আমি তারা আমার মধ্যে অবস্থান করেন আমিও তাদের মধ্যে বাস করি, এটা মানে কি? মানে যারা বাকিদের মধ্যে পরমাত্মা বাস করে, এটার মানে কিন্তু আমি ফেভার করি, সোজা কথা, সোজা কথা, এটার মানে কিন্তু ফেভার করি। তো উপরে বলছে সমাং সর্বভূতেষু, আমি কারোর পক্ষে না, কারোর বিপক্ষেও না, কারোর শত্রুও না, কিন্তু যে আমার ভক্ত তাদেরকে আমি ফেভার করি। বাস করি মানে কি? তো বাস তো সবার মধ্যেই করেন ভগবান পরমাত্মা, বাস মানে ফেভার, স্পেশাল কৃপা করেন, কৃপা করেন, রাস্তা দেখিয়ে দেন, দাদা আমি বুদ্ধি হোক আনতাম, রাস্তা দেখিয়ে দেন। ভগবানের কৃপা অনেক রূপে আসে, ভগবান রাস্তা দেখিয়ে দিতে পারে। যেমন ফর এক্সাম্পল ধরুন আমাদের অনেক পাপ আছে, পাপের পুরো পাহাড় পাপ আছে, তো এই পাপটাকে ভগবান যদি আমাদের উপর কৃপা করতে চান কি করতে পারেন? পাপটাকে জিরো করে দিতে পারেন, একটা জিরো করে দিতে পারেন। একটা ধরুন আমাদের 100 ইউনিটস পাপ আছে, ওটাকে 70 করে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। আরেকটা করতে পারেন, পুরো 100-100ই পাবেন, কিন্তু অনুভব হবে না, এটা করতে পারেন না? যেমন ফর এক্সাম্পল ধরুন আপনার কোনো দাঁতে পোকা আছে, কোনো হাতুড়ি ডাক্তারের কাছে গেলেন, সে প্লাস নিয়ে দাঁতটা ধরে তো উঠিয়ে দিল, কোনো ইনজেকশন লাগালো না, কি হবে আপনার? কিন্তু আজকাল ধরুন আজকাল আপনি কোন ডাক্তারের কাছে গেলেন, সে আপনার চুইংগাম দিল, চুইংগাম চেবালেন আপনি, ওই জায়গাটা পুরো অবশ হয়ে গেল, তখন একটা কেন সবগুলো উঠিয়ে দিলে কিছু লাগবে না, ঠিক না? তো ভগবান ওটা করতে পারে। ওই জন্যই এগুলো হচ্ছে ভগবানের কৃপা, ঠিক আছে? অনেক রূপে অনেকভাবে ভগবান আলাদা টেরি পাবেন। নেক্সট শ্লোকা নাম্বার 10.8 अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुधभावा समन्विता। আমি একটা জিনিস, আচ্ছা এটা পড়ে তারপর, আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছুই আমার থেকে প্রবর্তিত হয়, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। না আরেকটা জিনিস আমি জানতে চাই, আপনারা ধরুন আমি আপনাদের এই শ্লোকটা জিজ্ঞেস করলাম ভগবদ গীতা 10.8 হলো, তো আপনারা কিভাবে এটাকে জানেন যে 10.8 মানে আহম সর্বস্ব প্রবর্ত? হাউ ইউ হ্যাভ বাই দ্যাট? আই ওয়ান্ট টু নো। কি বললাম, বুঝতে পারছেন প্রশ্নটি? আমি যদি আপনাদের জিজ্ঞেস করি পত্রম পুষ্পম ফলম তো কোনটা 9.26, সো হাউ ডু ইউ নো দ্যাট 9.26 ইজ পত্রম পুষ্পম? এটা কি করেন আপনারা, মানে মানে কোনো শর্ট ফর্ম করেন? মানে আমরা ইউজুয়ালি করি, ওদের জিজ্ঞেস করি বিষয়টাকে বিষয় কানেক্ট করে লজিক্যাল কানেকশন। 9.26 মানে আমি ভগবানকে যে কি অর্পণ করছি কিভাবে, এটা আমার মাথায় থাকবে। আচ্ছা এইভাবে আপনারা মুখস্থ করেন। আচ্ছা ইউজুয়ালি হোয়াট আই ডু, নট জাস্ট ইউর পার্সোনাল শোয়ার, হোয়াট আই ডু, আপনি আপনারটা বলুন। টিএমটিটি বলেছিলেন, এএমটিটি হচ্ছে, ওটা হচ্ছে আপনার চতুশ্লোকী ভগবদ গীতা, এএমটিটি শর্ট ফর্ম। আমার শর্ট ফর্ম খুব আমার হেল্প করে। আমরা ব্রহ্ম সংহিতাও তো মানে 26 26 56 ভোগ, তো সামথিং ডু উইথ ভোগ, তো পত্র পুষ্পম বললাম, ওইভাবে আমরা মানে আমি মুখস্থ করি, কন্ঠস্থ করি, সামথিং কিছুভাবে একটা লিঙ্ক করার চেষ্টা করি, শ্লোকার নাম্বারকে কিছুভাবে শ্লোকার বক্তব্য থেকে মধ্যে আমি একটা কানেকশন করার চেষ্টা করি। ওকে, দ্যাট হেল্পস মি। সবার আলাদা ট্যাকটিক্স, ওদের জানতে চাইছিলাম আপনারা কিভাবে, কেউ একদম পাতি মুখস্থ করে 9.26 মানে পত্রম পুষ্পম ফলম তুইয়াম, হ্যাঁ মানে এটাকে একদম মানে হ্যাঁ, সবার আলাদা আলাদা ট্যাকটিক্স, হোয়াট এভার ওয়ার্কস। এটার কি ট্রিক্স একটু দিন, একটু 10 এর 8
সেটা বানাতে হবে আপনাকে। ধরুন ফর এক্সাম্পল, ঠিক আছে চলুন বানাই। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ত, আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস। ওকে, অহম সর্বস্ব প্রভব, আচ্ছা মত্ত সর্বম প্রবর্ততে, শ্লোকা নম্বর 10.8। আচ্ছা ঠিক আছে, আমি জড় ও চেতন জগতের সবকিছু, জড় মানে এই জড় জগৎ, চেতন জগৎ মানে জীব জগৎ, সমস্তেরই উৎস। আর 10.8, তো জড় জগৎ ও চেতন জগৎ, জড় জগতে 14 ভুবন আছে, কারেক্ট, 14, 10.8। আর বাকি 4টে চিৎ জগতের জন্য কিভাবে করতে পারি? কৈলাস, আমরা ইউজুয়ালি চিৎ জগৎকে 4 ভাবে ভাগ করি, কৈলাস, বৈকুণ্ঠ, সরি ব্রহ্মজ্যোতি, কৈলাস, বৈকুণ্ঠ, গোলক। তো 14 আর 4 18, 10.8। আরেকবার বলছি জিনিসটা যদি লজিকটা বুঝতে পারেন তাহলে এতক্ষণ ধরে ফেলবেন লজিকটা কি। আমি বসে বসে বানালাম 1 মিনিটে, শুনে নিন। अहम सर्वस्व प्रवर्तते मत्त सर्वम प्रवर्तते, अहम सर्वस्व प्रभव मत्त सर्व प्रवर्तते, মানে আমার থেকে এই জড় চেতন জগৎ সে উৎস। জড় জগৎ মানে 14 ভুবন, চেতন জগৎ মানে কোথা থেকে শুরু হচ্ছে? চেতন জগৎ ব্রহ্মজ্যোতি থেকে শুরু হচ্ছে, ব্রহ্মজ্যোতি, কৈলাস, বৈকুণ্ঠ, গোলক, এই 4টি দেখা যায়। চেতন জগৎকে যদি আপনি ভাগ করেন, যেমন এখানে আমরা 14 ভুবনকে ভাগ করছি, যদি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডকে আপনি ভাগ করেন তো এই 4 ভাবেই ভাগ করা হয়। ব্রহ্মজ্যোতি দিয়ে শুরু হচ্ছে, ব্রহ্মজ্যোতি যে শেষ হচ্ছে বৈকুণ্ঠ শুরু হয়ে গেল, সরি কৈলাস শুরু হয়ে গেল, কৈলাসের পরে কিন্তু বৈকুণ্ঠ, আর বৈকুণ্ঠের পরেই গোলক। তো যদি দেখা যায় এই 4 ভাবে আমি 4 পার্টিশন করি, তো উপরে 4 আর নিচে 14, টোটাল হয়ে গেল 18, 10.8, 10.8। তো আহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে, তো আমার থেকে অন্তত অনুবাদটা বলে দিতে পারবো না, এই বিষয়টা মনে রাখলে হবে যে সৃষ্টিটা কোথা থেকে হয়েছে, 14+4, তো আমার থেকে জড় ও চেতন জগৎ। আর এই যে আমরা আলোচনা করছি না, পরীক্ষা এটাই মনে আসবে। এগুলো আমাদের, আপনার সব যেটা পাঁচই বাংলাতেও করতে পারেন। 10.8 মানে আহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে, ওটাও করতে পারেন। ওকে, নেক্সট ভগবদ গীতা 10.10, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রতিপূর্বকং দদামি বুদ্ধি যোগম তম येन मामुपयन्ते। তো দেখুন, যারা ভালো ভক্ত তাদেরকে ভগবান একদম বুদ্ধি দিয়ে দেন, একদম পরীক্ষা বুদ্ধি দিয়ে দেবে, 10 on 10 পেয়ে যাবে, 10 on 10 পেয়ে যাবেন, ফুল মার্কস পেয়ে যাবেন। এই শ্লোকের নাম্বার কত? 10 on 10। তো দদামি বুদ্ধি যোগম তম, তো এইভাবে মানে কোনো কিছু ভাবে ওটাকে কানেকশন করার চেষ্টা করুন, শ্লোকা নাম্বার থেকে শ্লোকাটা মনে পড়ে চলে যাবে। 10 on 10 মানে ভগবান বুদ্ধি দিয়ে দেবেন, দদামি বুদ্ধি যোগম তম, এইভাবে কিছু। অনুবাদ, যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে মৃত্যুযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞান জনিত বুদ্ধি যোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। শিল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল। যেমন আমরা আমাদের ক্লাসে ব্রহ্ম সংহিতা আমরা বাইহাট করেছিলাম, অনেক ভক্ত বাইহাট করেছিল ব্রহ্ম সংহিতা, দ্যাট উই ডিড উইদিন 15 days, 15 দিনে ব্রহ্ম সংহিতা আমরা বাইহাট করেছিলাম। কারণ কি, আমরা ভাবছিলাম যে আপদে বিপদে ভগবানের কোনো একটি স্তুতি অন্তত থাকা উচিত, ভক্তদের থাকা উচিত না? আপদে বিপদে কখন কি অবস্থা হয়ে যায়, হসপিটালের বেডে শুয়ে আছেন, মালাও নেই, হাতে জপ করতে পারবেন না, হাতটা সব ভেঙে পড়ে আছে, বাড়ি থেকে পড়ে গেছে, কি স্তুতি করবেন ভগবান? তো অ্যাটলিস্ট ডিভোটিজ শুড লার্ন সাম স্তুতি, গজেন্দ্র মোক্ষ স্তুতি, পুরুষত্ব, অনেক অনেক কিছু দেওয়া আছে, অনেক স্তুতি দেওয়া আছে, কুন্তি মহারানীর স্তুতি, ওখানে ব্রহ্ম সংহিতা আমরা এইভাবে পাঠ করেছি। ব্রহ্ম সংহিতা আমরা